মানে ফ্যাকাল্টি চেঞ্জ করে নিয়েছে ওরা? তো ওই ব্যাচের স্টুডেন্ট কম হয়ে গেছে, তো ওই জন্য আমি ভেবেছি যে এই ব্যাচে নিয়ে নেবো। বড় রুম দিতে বলবেন। ঠিক আছে, পেয়ে যাবে। হ্যাঁ, ওইদিকে রুমগুলো বেশ লোক বসা যায়। হ্যাঁ, ব্যাচ বড় হলে তখন বসানো যায় ওইভাবে। আচ্ছা, জয়েন করো। দেবপ্রসাদ তো আছে এখানে। ও, আমি মেসেজ করে দিচ্ছি। ওই আসছে তাহলে ইয়ে সুরজ আছে? সুরজ কাজ করে না, সুরজ কাজ সুরজ করে না। থাকবে আমি জানতাম। কাজ করে না কথা। দেখো, কাজ করলে কোনো অসুবিধা হবে না। তুমি বাড়িকে গেড়ি মারলে, ঘুরে বেড়ালে তখন তোমার প্রবলেম হবে। আর একটা টাইম পরে গিয়ে যখন আমি জব চাইবো, আমি জব দিতে পারবে না, স্বাভাবিক। আমি কাজ করো নি। সুস্মিতাকে জব দিতাম, জব কি করতাম, স্বাগতকে প্রেশার দিতাম। স্বাগত চেঞ্জ করার রিজন হচ্ছে সুস্মিতা চেঞ্জ করছে, তাই একদম ক্লিয়ার কাট রিজন, ঠিক আছে? पीछे তো তুমি तुम চিনবে না। लोगों को बस में ये नहीं पड़ेगा। তুমিও ছিল না স্বাগত সুস্মিতাকে আসছো আমি একদিনটা দেখেছিলাম ওরা এসেছিল আপনার কাছে। ইউআইএক্সি তো। তো ওদের ব্যাচটাকে আমি এখানে মার্জ করে নেবো। লেফট বসে দেন ওইটা। বিষয়টা হচ্ছে ওদের কাছে কিন্তু দু তিনজন আছে যারা একটু বেশ স্লো, ঠিক আছে? তো ওটা একটু অ্যাডজাস্ট করতে হবে তোমাদের। রনিত কিছুতেই কানেক্ট হচ্ছে না। বিদ্যাসাগরটা কানেক্ট হয়ে যাবে। তুমি 7 এ দাও এটা কানেক্ট। আমার তো কোনোটা কানেক্ট হয়ে গেছে, সেভেনে হুজিটা কানেক্ট হয়ে গেছে। স্যার মিক এক্সেস দিন অবশ্যই সেটা। হ্যাঁ বলো, কি বলছো? তোমাদের কি এখনো ইন্টারনেট ইস্যু আছে? হ্যাঁ হলো, এইটা সলভ হলো হচ্ছে। স্যার হোভারটা আজকে আরেকবার দেখিয়ে দিতে পারবেন? আজকে ওই সুডো ক্লাসগুলোই দেখাবো আজকে। সুডো ক্লাস, সুডো সিলেক্টর, সেগুলো দেখবো স্যার আমরা। মাইক অ্যাক্সেস ইনফোই করো। দিয়ে দিচ্ছি। রন, কি প্রবলেম হচ্ছে দেখো, মানে স্ক্রিন শেয়ার করে দেখো, স্টার্ট করে দাও। এমনি আজকে 3:30 থেকে মিটিং আছে, 3:30 মধ্যে র্যাপ করতে হবে। তোমাদের প্রবলেম আছে কারো? এটা ভাই তুই আগে দেখা না দেখা। এই যে সায়ন, ও সায়ন এসছো আজকে, কাজ দেখাবে আজকে আমাকে। শুধু দেখা ভাই আমি কাজ হয়েছে? কানেক্ট দেখাও, দেখাবে। স্যার আমি হটস্পট লাগছিল শেয়ার। কানেক্ট কি শেয়ার করছো? আমি করছি স্যার। করো। কি একটা তোমার সাথেই আসতো বোধহয়, বন্ধ করে দিয়েছে না আসা? তোমার বন্ধু ছিল নাকি জাস্ট বন্ধু ছিল? আচ্ছা আচ্ছা, আমি ওর সাথে তোমাকে গুলিয়ে ফেলেছি তাহলে মোস্ট প্রবাবলি। ওর সাথে মোস্ট প্রবাবলি তোমাকে গুলিয়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা স্যার এই তিনটে স্ক্রিন সাইজে করেছে, একটা 1024 768 আর 576। আবার বলো কি করেছো? ওই তিনটে মানে মিডিয়া কোয়েরিটা এটা তিনটে স্ক্রিন সাইজে 1024 768 আর 576 এই তিনটেতেই করেছি আমি। মাঝখানে যদি নিডেড হয় তোমাকে করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপাতত যেটা আছে সেটা দেখো, একদম আমাকে একদম বড় স্ক্রিনে দেখো। আগে বড় স্ক্রিনে কি করেছো, আগে ইন্সপেক্টরকে বন্ধ করে আমাকে দেখো যে তোমার ডেস্কটপ স্ক্রিনে কেমন দেখাচ্ছে। স্টাক করে গেছে নাকি? বিদ্যাসাগর কানেক্ট করেছো? হ্যাঁ, 7 এ বসিটা কানেক্ট করো, বিদ্যাসাগরের প্রবলেম করবে। বিদ্যাসাগরের উপরে দরজা বন্ধ হয়ে গেলে আর নেটওয়ার্ক পাবে না। ও আচ্ছা ঠিক আছে। ওটা শুধুমাত্র স্পেসিফিক্যালি বিদ্যাসাগরটার জন্য, এটার ভিতরে কোনো অ্যাক্সেস পয়েন্ট নেই। কোর্সের টাকা নাকি 2000 টাকা করে দিবে সেলফি বানাতে সাজিয়ে দিবে। কিসের জন্য এটা? সরস্বতী পূজা সেলফি স্যার যদি সিলেকশন হয় 2000 টাকা অবধি পেতে পারে। ওগুলো মার্কেটিং। ওগুলো তুমি সেলফি কন্টেস্টে কি করতে হবে, সেলফি তুলে তোমাকে পোস্ট করতে হবে একটা কোথাও। তো পোস্ট করলে আলটিমেটলি কি হবে? ওদের ইয়ে বাড়বে, স্যার দেখাচ্ছে রিচ বাড়বে। দেখাচ্ছে। দেখাচ্ছে। এবার বলো, হ্যাঁ নিচের দিকে এসো হালকা, আরো আরো। আচ্ছা আরো। এইটা স্যার আমার এটা করা হয়নি, এটা মানে উইথ এই যে এই সেগমেন্টটাতে আমার প্রবলেম আছে, কোডটা করে আবার ডিলিট করে দিই, ঠিক হচ্ছে না এই জায়গাটা আমার। আরো নিচে এসো, ঠিকঠাক আছে। স্যার এবার এটা এবার ছোট করে একদম প্রথম থেকে দেখো, আমাকে টপ থেকে দেখো। ইন্সপেক্ট করো। সুরজ কি আমার কাছে আছে? ওখান থেকে না, নিচে ওই যে ওপরে যে স্ক্রিনগুলো রয়েছে অলরেডি ডিফাইন করা আছে, স্ক্রিনগুলো ট্যাপ করো। হ্যাঁ, এলো। একবার কেটে দাও, এটা মাঝে মধ্যে ক্রমে প্রবলেম করে। কেটে আরেকবার ইন্সপেক্ট করো। হ্যাঁ, 320 দিয়ে দেখি, একবার নিচের দিকে যাও। চলছেই না, মানে খুব আটকে আটকে চলছে স্যার। দেখছি। নিচে এসো আরো।
এখানে প্রবলেম আছে। হ্যাঁ স্যার, এখানটা আমি এটা তো 576 এর পালমোনারি বা এগুলো যা যা ছিল ফন্ট সাইজ কমিয়েছিলাম, মানে 576 মিনিমাম আমি দেখছিলাম। তো তারপর আর এই 320 অব্দি আমি একবার ট্রাই করে দেখি কতটা যাচ্ছে। এবার বড় স্ক্রিনে যাও, সব দেখতে হবে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম। রেসপন্সিভ মানেই আমাদের ফ্রেম বাই ফ্রেম চেক করতে হবে 320 অবধি, একদম 2560 থেকে 320 অবধি আমাদের ফ্রেম বাই ফ্রেম চেক করে দেখতে হবে যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। কিন্তু স্যার এখানে যে লরেম এপসনটা আছে না, এটা অলরেডি মানে কমিয়ে 16 পিক্সেল মানে আমি নিয়ে চলে এসেছি। সেটা তোমাকে দেখতে হবে যে কেন হচ্ছে। এটা তোমার ব্লু কালারটা স্কুইজ হয়ে যাচ্ছে, কারণ তোমার তো জায়গা রয়েছে রাইট সাইডে, ব্লু যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা তো স্কুইজ হয়ে আমার গেছে। মনে হচ্ছে ওইখানে র্যাপটা করা নেই, ওই বোর্ডে র্যাপটা অন করা নেই, ওই র্যাপ ফ্লেক্স র্যাপ নো র্যাপ করা আছে সম্ভবত, র্যাপ করতে হবে। একবার দেখাও তো সেকশনটা, কলে যাও, ইন্সপেক্ট এলিমেন্ট সিলেক্টর টুলটাকে সিলেক্ট করে স্যার এটার পরে স্যার আমরা কটা তাহলে মিডিয়া কোয়েরি লিখতে পারি, মানে যতক্ষণ অবধি ঠিক লাগে ততক্ষণ অবধি? হ্যাঁ লিখতে পারো, আপাতত তাই করো। পরে ওটা মানে আমরা একদম মিনিমাম 3টে থেকে 4টে অবধি আমরা ম্যাক্সিমাম ইউজ করি, ঠিক আছে? কোনো কোনো প্রজেক্টের ক্ষেত্রে আরো বেশি হয়ে যায়, এরকম কোনো লিমিটেশনস নেই মানে যে তুমি সর্বনিম্ন 3টে ইউজ করি পুরো। ইউজ করতে হয়। দেখো সর্বনিম্ন না, সর্বনিম্ন এমন হয়ে যায় যে কোথাও ধরো মানে একবার মিডিয়া করে দিলেও হয়ে গেল, ঠিক আছে? এবার সেটা ডিপেন্ড করে পুরো ডিজাইন টু ডিজাইন, ঠিক আছে? ডেভেলপার তাহলে মানে কি কি দেখে, কটা দেখে ডেভেলপার, মানে যে চেক করবে আর কি? মিডিয়া কোয়ারিজের উপরে তোমার বেসিক্যালি ডিপেন্ড করে না যে মানে দাঁড়াও আমি বলছি যে মিডিয়া কোয়ারিজের উপরে বেসিক্যালি ডিপেন্ড করে না এরকম, ঠিক আছে? যে মানে তুমি কতগুলো মিডিয়া কোয়ারিজ দিচ্ছ, কত কম মিডিয়া কোয়ারি দিচ্ছ, বাট এটা ডিপেন্ড করে যে তুমি কত কম কোড লিখছো। তো তুমি যত কম মিডিয়া কোয়ারি দেবে তত কম কোড লিখতে হবে। এবার সেখানে তোমাকে যত কম মিডিয়া কোয়ারি তখনই হবে যখন তুমি প্রপার স্ট্রাকচার প্রপার সব কিছু করবে, ঠিক আছে? এবার তোমাকে দেখতে হবে যে ইস্যুটা কি আছে এখানে। ফার্স্টে এলিমেন্ট সিলেক্টর টুলটাকে সিলেক্ট করে ব্লু স্ক্রিন যেটা আসছে ওটাকে দেখো যে কি আছে ওখানে। এলিমেন্ট সিলেক্টর টুল ওপরে 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 একদম টপে লেফটে এলিমেন্ট সিলেক্টর টুল, নট দেয়ার। ইন্সপেক্ট যে উইন্ডোটা খুলেছে, ইন্সপেক্ট উইন্ডো লেফট সাইডে এলিমেন্টের উপর পাশে, হ্যাঁ ওই ওটা। এটাকে এলিমেন্ট সিলেক্টর টুল বলে। এবার ওর উপর নিয়ে যাও, বক্সের উপর ট্যাপ করো, আমাকে বক্সের প্রপার্টিটা দেখাবে। করেছো? দাঁড়াও এক সেকেন্ড। ফুল বক্সে কি কি দিয়েছো? প্যাডিং দেওয়া আছে, মার্জিন বটম দেওয়া আছে, বর্ডার রেডিয়াস 16 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। আচ্ছা ফাইন। কল 4 এর উপর ট্যাপ করো তো দেখি, ওখানে রাইট সাইডে গিয়ে কল 4 এ ট্যাপ করো। কল 4 যে এলিমেন্টটা আছে ট্যাপ করো। এখানে লক্ষ্য করো কল 4 মানে তোমার কত দেওয়া আছে? 8.33% ইনটু 4। এটাকে তো মিডিয়া করে যে আপডেট করোনি। না মানে আমি ওইটাই বললাম না আপনাকে, 576 অব্দি যখন দেখছি ঠিক হয়েছে না, আমি তারপর স্কুইজ করিনি ওইটাকে। 576 অবধি ঠিকঠাক আছে, যাও দেখি 576 এ। কোথায় ঠিক আছে? না এটা ঠিক আছে। একবার রিফ্রেশ করো, রিফ্রেশ করে দেখো। না স্যার একবার এই স্যার না এটা ঠিক নেই, কোনোভাবেই ঠিক নেই। এটা কি প্রপারলি সেন্টারে আছে? তুমি তো ইউআই ইউএক্স ডিজাইনার না ছিলে তো? তুমি নিজে পারসপেক্টিভ বলো, এটা কি যদি লেফট সাইডে রাখি ভালো হবে দেখতে? একটা কার্ড লেফট সাইডে এভাবে চেপে রয়েছে, যেখানে আমার রাইট সাইডে এত এমটি স্পেসেস রয়েছে, এটা কখনোই দেখতে ভালো লাগবে না। তো দ্যাট মিনস এটা প্রথমত ভুল। এখানে তোমাকে কি করতে হতো? কল 4টাকে 100% করতে হতো। তুমি মিডিয়া স্ক্রিনে গিয়ে কল 4টাকে 100% করো আগে। এটা আগে দিন দেখিয়েছিলাম তো, কল 4গুলোকে 100% করে, রাইট? যাও মিডিয়া স্ক্রিনে গিয়ে, উইডথ 100% করে কি ওইটা? হ্যাঁ তুমি 100% করা ছিল। এক্স্যাক্টলি, এখানে গিয়ে তুমি মেনশন করো কল 4 576 না, তার আগে দেখো, তার আগের স্ক্রিনে কি রিকোয়ার্ড নেই, মানে রিকোয়ারমেন্ট নেই। একবার যাও ওখানে 768 এ দেখে নাও একবার 768 এ কেমন দেখাচ্ছে। এখানে না, এখানে না, আউটপুটে যাও, গিয়ে দেখো 768 এ তোমার বক্সটা কেমন দেখাচ্ছে। আচ্ছা দেখো 768 ও সাইডে চেপে গেছে, রাইট? অলসো একটু বড় স্ক্রিনে যাও, আর একটু বড় স্ক্রিনে দেখো, উপর দিকে সব দেওয়া রয়েছে, উপর দিকগুলোতে ট্যাপ করো। হ্যাঁ 1024 দেখো বক্সটা তো ঠিকঠাক আসছে, কিন্তু এখানে ইস্যুটা কি হচ্ছে? বক্স দেখো সেন্টারে নেই, অথবা পাশাপাশি থাকতে পারতো, সেটাও কিন্তু নেই এখানে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মানে 1024 থেকে মানে আচ্ছা হ্যাঁ এখানে ইদার আমাকে সেন্টারে রাখতে হবে বক্সটাকে, অর এলস আমাকে ফুল বিট ক্যাপচার করে রাখতে হবে। এটা ঠিক আছে স্যার? এটা ঠিকঠাক আছে। এদেরগুলো দেখো, বুঝতে পারবে। তোমাকে এখানে কি করতে হবে? যে স্ক্রিনে তোমার র্যাপটা হচ্ছে, যে স্ক্রিনে গিয়ে তুমি বেসিক্যালি একটাকে নিচে একটাকে উপরে করছো, সেই স্ক্রিনে তোমার এই বক্সগুলোর যে কল 4টা আছে সেটাকে 100% করতে হবে। বুঝতে ওই পারছো? 1024 যেখানে নিচ্ছি, ওইখানে 1024 গিয়ে যেটা স্যার দেখিয়েছিল, ওই দুটোর উইডথকে 100% করছে, মানে একটা বক্স আর ওই কন্টেন্ট, উপরে আওয়াজ সার্ভিস কন্টেন্ট আছে। চেক কিভাবে করবে দেখে নাও, একবার দেখে নাও চেক কিভাবে করবে। ও এখানে লিখে লিখে চেক করছে না, বসো বসো বসো, আমার লাগবে না। চেক এইভাবে করবে না, চেক করার জন্য আমাদের একদম বাইরে ট্যাপ করবে ফার্স্টে। এটা হচ্ছে 2560 স্ক্রিনে এরকম দেখাচ্ছে, রাইট? এবার আমাকে পুরো ফ্রেম বাই ফ্রেম কোনো জিনিস করে ফার্স্টে আমি একটা সেকশন ধরলাম, ব্যানার সেকশন আমি করছি।
ওকে, প্ল্যানার সেকশনে আমি এরকম ভাবে চেক করবো যে কোথাও কোনো ইস্যু হচ্ছে কিনা। এইভাবে আস্তে 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 সরিয়ে সরিয়ে দেখবে। যেমন দেখো এখান থেকে তো লাং অ্যালার্জিটা ঢুকে গেছে, যেমন নড়ছে, দ্যাট মিনস এখানে কোথাও একটা জিনিস আমার বেরিয়ে, কিছু একটা বেরিয়ে গেছে। এখানে কোথাও তো একটা কিছু বেরিয়ে গেছে, তাহলে হাইট গুলো। স্যার এই ফ্লোরটা বেরিয়েছে কি? এই যে পেছনে যে বলটা আছে এটা তোমার এইচটিএমএল এর বাইরে বেরিয়ে যাচ্ছে। দেখো এখানে এইচটিএমএল যখন আমি দেখাবো, দেখতে পাচ্ছ এইচটিএমএল এর বাইরে দেখো বেরিয়ে গেছে। এইচটিএমএল যেটুকু জায়গা হাইলাইট হচ্ছে দেখো ওর হালকা রাইট সাইডে হালকা বল বেরিয়ে আছে box-টা। বেরিয়ে গেছে। তো দ্যাটস হোয়াই এটা প্রবলেম করছে। তো এইগুলোকে সেই স্পিডে তোমাকে ম্যানেজ করতে হবে। যেমন এই দেখতে পাচ্ছি 1383 স্পিডে এটা প্রবলেম হচ্ছে। তাতে যদি বড় করি আমি, এই স্ক্রিনে দেখো প্রবলেম হওয়া উচিত না। 1794 দেখিনি। আর একটু ছোট করছি, ধরো এই স্ক্রিনে দেখো এখনো দাগ চলছে, এখনো তো আমার কোথাও প্রবলেম আছে। এইভাবে ফিগার আউট করতে হবে যে কোথায় কোথায় ইস্যু আছে। ওকে, দেন অলসো যখন তুমি ছোট করছো, যেখানে তুমি এটা টগল করলে, সেখানে আমাকে দেখতে হবে, দেখো এই যে বক্সটা দেখো, এই যে টগলটা যখন করলে, যে মুভমেন্টে টগল করছো সেই মুভমেন্টে তোমাকে কল হিটটাকে 100% দিতে হবে। এগুলো একটাও করা নেই এখানে, কল হিট 100% যাবে এখানে। এখন এটা চেঞ্জ হয়ে যাবে 100%। এটা 100% হলো। সিমিলারলি আমার কল 4, এটা চেঞ্জ হয়ে যাবে 100%। এই যে এবার এটা যখন ছোট করে দেখো পারফেক্ট হয়ে যাবে। নড়ছে কারণ কিছুটা বেরিয়ে গেছে, এটা দেখতে হবে। আমাদের এগ্রিমেন্টের এই যদি এটাকে বন্ধ করে দিই কোনো আপাতত, এই বলটাই বেরিয়ে আছে মানে রাউন্ড। তাও নড়ছে, কিছুটা বেরিয়ে আছে মিস্টেক। এখন দেখো ঠিকঠাক আছে, অনেকটা ঠিকঠাক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে নড়াচড়া হচ্ছে এটাকে প্রিভেন্ট করা যায়, ঠিক আছে? প্রিভেন্ট কিভাবে করা যাবে? একদম টপে গিয়ে লিখতে হবে HTML, বডি ওভারফ্লো এক্স হিডেন, ঠিক আছে? তাতে কি হবে, আমাদের যে বডির এক্স অ্যাক্সিসে যেটা বেরিয়ে যাচ্ছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে, এটা হাইড হয়ে যাবে। ওভারফ্লো প্রপার্টি জানো? না, ওভারফ্লো প্রপার্টি বলে দিচ্ছি। এই অবধি ঠিকঠাকই আছে, শুধু এগুলোর মিডিয়া করেছে কি কল ফোর কল এগুলোকে ডিফাইন করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি তুমি করেছো, এই নিচের যেটা এগুলো কি করেছিলে মিডিয়া করেছি? হ্যাঁ এই যে এগুলো করেছো তো, তাহলে উপরে এগুলো করনি কেন? এগুলো ঠিকঠাক আছে। এখানে প্রবলেম হচ্ছে, এটা প্রবলেম আছে, অ্যাপ্রোচটাই ভুল ছিল ওটা। আর এখানে প্যাডিং বেশি করে গেছে সাইডে। সাইডে এত প্যাডিং কেন? এত প্যাডিং করবে না, সাইডে 100 পিক্সেল পুরো প্যাডিং করে 100 পিক্সেল টপে হবে, 100 পিক্সেল জিরো। এখানে টপে তোমার 100 পিক্সেল প্যাডিং হবে নাকি সাইডে? এবারে ঠিকঠাক আছে। এবার তুমি একটা জিনিস করতে পারো, এটাকে পুরো সেন্টার করে দিতে পারো, সবকিছু সেন্টার করে দেন টেক্সট লাইন সেন্টার করে দিবে, তাহলে দেখতে বেটার লাগে, বুঝলে? আচ্ছা, এবার প্রপোজাল দেখো, সাইন স্টার্ট করো। নো ইন্টারনেট দেখাচ্ছে, তোমার প্রজেক্ট পরে দেখছি। আর কে আছে বলো? স্যার আমি দেবজন, দেখাবো? দর্শক দেখছি, আগে অফলাইন গুলো পার করি, তোমার দেখছি অনলাইনে। কুইক কুইক দেখাও, কুইক কুইক দেখাও, অনেক কিছু দেখাবো। স্যার সবটা করিনি, মানে একবারটা আগের দিন দেখানো। যতটা আছে ততটাই দেখাও, দেখি আপাতত। আর আমি আর একটা ফিগমা দেবো, ঠিক আছে? ওটা করবেন কাস্টম। এভারেস্টটা করে আনবো? এভারেস্টটা কি করেছিলে পুরো? না না, এভারেস্ট শুরুই হয়নি এখনো। এভারেস্টটা শুরু করবে এবার তাহলে, লাহার পরে। এইটা আর কি হয়ে গেল, তাহলে এভারেস্টটা বাড়িতে করে আনছি, নেক্সট দিন ক্লাস থেকে দেখাবো। দেখো যত করবে তত ক্লিয়ার হবে স্যার বিষয়টা। বলছি, ওই এভারেস্টের যে সেগমেন্টটা আছে না, একটা জায়গায় ফোম আর একটা জায়গায় লেখাটা আছে, টেক্সটটা ব্যানার সেকশন, ওই দুটো কি এর মতোই সেম জিনিসই হবে? এই জায়গাটার মতোই হবে, তাই তো? একটা জায়গার পর গিয়ে ওই ফর্মটা নিচে চলে আসবে, লেখাটা উপরে থাকবে। তোমার তো হোম সার্ভিসেস অ্যাবাউট লোকেশন রিসার্চ কন্ট্যাক্ট আছে, যেটা আছে সেন্টারে চলে আসছে, এটা তো প্রপার রাইট সাইডে আসছে না। কেন আসছে না বলতে পারবে ইন্সপেক্ট করে? ইস্যুটা কি আছে, যে সেন্টারে কেন আসছে? আমি মার্জিন লেফট করে নেবো, মার্জিন লেফট কাকে করবে? কন্ট্যাক্ট কাজটাকে। কন্ট্যাক্ট আজকে মার্জিন লেফট করবে, দেখো। আমাকে ফার্স্টে ফিগমাটা দেখো, ফিগমাটা কি ছিল? ফিগমা খুলছো? বলো, স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে।
থাকো স্টুডেন্টকে বলছি ইন্টারনেট রিসার্চ আপনারা রিসলভ করুন প্লিজ নতুন সরকার ট্যাগ করে তারপর দিনের দিন আমাদের ক্লাস ভিডিও চাই একদিন করে ডিলে হচ্ছে স্যার প্লিজ লুক ইনটু দিস স্যার তো এগুলো দেখেন না ম্যাডামটা দেখেন এগুলো রিভিউ গুগলে রিভিউ দিতে পারো, দেখবে গুগল রিভিউ একটা সেকশন থাকে। এরা তো সব গুগল রিভিউ কিনে রেখেছে স্যার স্টুডেন্টদেরকে সব মাথায় হাত বুলিয়ে সব রিভিউ নিচ্ছে ভালো ভালো সব 5 স্টার রেটিং আসছে না তো কিছুই, দেবে জানি। এটা প্রবলেম ফোনে নেট কানেক্ট করো ফোনে নেট কানেক্ট করো না না, ফোন নেটে হবে না, ফোনে নেটে হবে না। ফোনে নেট কানেক্ট হচ্ছে বলেই আমার মনে হচ্ছে এটা হচ্ছে, এখানে ফোনে নেট পাবে না একদম। বিদ্যাসাগর ওটাই হচ্ছে মানে আমার মোবাইলটা বিদ্যাসাগর কানেক্ট করেছো? বিদ্যাসাগর তো আরো ওটাই কানেক্ট করছি মোবাইলটার বিদ্যাসাগর তো আরো তাই তো এই যাদের কানেক্ট হচ্ছে তারা দেখাও ইন্টারনেট ইন, আর যাদের হয়নি তাদেরটা দেখে নিচ্ছে। রুম, এটা কি রুম ছিল? বিদ্যাসাগরের পাশেরটা কবি কবি ছোট ছোট রুমগুলো বার করে খুঁজে খুঁজে করে দিয়েছি। তো যাদের কানেক্টেড আছে তারা দেখো আমাকে। শেয়ার করছি স্যার হ্যাঁ শেয়ার করো। তোমরা কি সরস্বতী পুজো নাচছো? সরস্বতী পুজোর দিন আসছো তোমরা? না স্যার আপনি আসবেন আসতে বলেছি স্যার আসতে আগেবার বলেছিল, আগেবার এসেছিলাম, ভালো লাগে না। স্যার যে এর বাড়িতেই বেটার। কি হবে, পুজো হয় আর কি হবে। এই স্যার আমার আর নিচে নাম হচ্ছে এই স্ক্রিনে দেখে নিন স্যার ওখানে ছাড়ুন এটা একদম সর্বনিম্ন এইটা স্যার আমার এতটা নিচে আছে কারণ আমি লেটার সেটিংটা দিয়ে রেখেছি যেটা দেওয়া আছে ডিজাইনে তাই আছে আর এটা ফন্ট সাইজটা কমাতে হবে, ফন্ট সাইজ আরো কমবে এই স্ক্রিনে। করেছি এই মানে এই 320 টা কম আর 576 এ যেটা করেছিলাম ভিডিওতে সেটাই করেছি এটা কত পিক্সেল দেওয়া আছে? এটা স্যার এখানে এটা 16 পিক্সেল দেওয়া আছে আর এটা 26 পিক্সেল দেওয়া আছে না 26 পিক্সেল তো তুমি এটা বড় স্ক্রিনের জন্য দিয়েছো, এটাকে আর পরে তো মিডিয়া কোয়ালিটি কমাওনি, কমাতে হবে এটাকে। টাইটেল 2 টাকে দেখো কমাওনি তুমি কোথাও। এই যে অ্যাবাউট টেক্সট 24 পিক্সেল আর এখানে প্যাডিং 30 পিক্সেল দেওয়া আছে 24 পিক্সেল নিচে না আমরা এটা 24 পিক্সেল অ্যাবাউট টেক্সট তো না তোমার, আমার ওই নামেই আছে স্যার কি বলছো দেখি ওই সেকশনে নিয়ে যাও তো। ওই সেকশনটাই তো খোলা আছে, এই সেকশনে H2 এর নাম কি দেওয়া আছে? এই অ্যাবাউট টাইটেল অ্যাবাউট টাইটেল কি দিয়েছো? সরি অ্যাবাউট টেক্সট দিয়ে অ্যাবাউট টাইটেল আমি বললাম তো দাওনি, দেখতে পাচ্ছি। সেটা কত পিক্সেল 22 সেটা ডিপেন্ড করে তুমি টাইটেল 1 কে কত দিয়েছো তার উপরে, এগুলো উপরে দেবে, এই জিনিসগুলো পুরো আমাদের গ্লোবাল হবে। আমি আগে দিন বললাম এই না টাইটেল ওয়ান তো এইখানে 786 পিক্সেল H2 এর ক্ষেত্রে তাই হবে, তুমি আলাদা আলাদা করে মেনশন করেছো এখানে, একটা অ্যাবাউট টাইটেল, একটা সার্ভিস টাইটেল দিয়ে হবে। এই সাবটাইটেলে 24 ই দিয়ে আছে সাবটাইটেল 24 আর H1 এ কি দেওয়া আছে 40, এটা 32 করো। সাবটাইটেল কি করে তোমার টাইটেলের থেকে বড় হয়ে যায় বলো? ওই জন্যই তো বলি এগুলো এক জায়গাতে ম্যানেজ করতে পারো, এক জায়গাতে মেনশন করো। যাও এই এটা বড় হচ্ছে এটা ছোট করতে হবে দেখি সাইডে এসো, রাইট সাইডে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাইট সাইড ওখানে যাও, আউটপুটে যাও, সিএসএস পোর্শনে এসো, তোলো উপর দিকে দেখো তোমার মিডিয়া স্ক্রিন এখানে আসেনি, তারপরে মিডিয়া স্ক্রিনটা অ্যাপ্লাই হয়নি কিন্তু এখানে। আর উপরে যাও, এই যে media এসছে 32 পিক্সেলটাকে কমাও তো দেখি, এখানে ট্যাপ করো, করে স্ক্রিন মাউস হুইলটাকে সরাও। হ্যাঁ এটা পারফেক্ট লাগছে, ছেড়ে দাও, 22 একটু বড় করো, 24 24 রেখে দাও। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, তাহলে তুমি যেটা করো তাহলে তোমার সাবটাইটেল কমাতে হবে। সাবটাইটেল যেটা ছিল এখানে আই গেস, তুমি এটা সাবটাইটেলটা কিভাবে ইউজ করেছো? অ্যাবাউট এন্ড হোয়াট ইজ লাহা, অ্যাবাউট আর হোয়াট ইজ লাহা H2 এর মধ্যে দিয়েছো, এখানে ভুল করেছো। এটা একবার ফিগমাটা হলো সাইড বাই সাইড, এখানে যেহেতু হেডিং যেটা দিয়েছো হেডিংটা বড় হবে ওটার থেকে, দেখি একবার আলাদা হতে পারে। মানে ফন্ট সাইজ ঠিকই আছে স্যার আমার শুধু ইয়েটা চেঞ্জ আছে
মানে নামটা জেনেছে আপনি টাইটেল 1 টাইটেল 2 করেছেন তো? আমি কালকে ওটা করতে গিয়ে আমার ঠিক হচ্ছিল বলে আমি ওই সেম নাম রেখেই করেছি আমার যেটা করা ছিল আগের ডিজাইন। আচ্ছা দেখছি এটা করো। হ্যাঁ এবার উপরের সেকশনে গিয়ে উপরেরটাতে ট্যাপ করো, অ্যাডভান্স অ্যাকুরেট ডায়াগনস্টিক্স টু কাটিং এজ থেরাপিস, ওখানে ট্যাপ করো। কত পিক্সেল দেওয়া আছে? এখানে স্যার একটা 26 পিক্সেল আছে। আচ্ছা এবার হোয়াট ইজ লার্জে ট্যাপ করো। এটা স্যার আছে আপনার এখানে না, শুধু জাস্ট হোয়াট ইজ লার্জটাকে সিলেক্ট করো। অ্যাবাউট সিলেক্টেড আছে দেখো। হ্যাঁ ছেড়ে দাও দেখো 36 পিক্সেল। তাহলে কোনটা বেশি হচ্ছে? 36 পিক্সেলটা হুম। এটা H2 তে যাবে, হোয়াট ইজ লার্জটা। অ্যাবাউটটা H2 তে যাবে না, অ্যাবাউটটা সাবটাইটেলে যাবে। আচ্ছা আর উপরে যেটা তোমার অ্যাডভান্স অ্যাকুরেট যেটা আছে ওটা নরমাল ডিভে থাকবে, ওর ফন্ট সাইজটা আলাদাভাবে ম্যানেজ করতে হবে ওদের। বুঝতে পেরেছো? এখানে যেটা করেছো ভুল হয়েছে, দেখো H2 এর তুমি ফন্ট সাইজ কম দিয়ে দিয়েছো তোমার উপরে ডিভটা থেকে, যেখানে এখানে ডিজাইনে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে উপরেরটা ফন্ট সাইজ ছোট কম আছে, ছোট, H2 বেশি টা আছে। এটা ভুল আছে। ওখানে যাও এবার আউটপুটে, এটা ম্যানেজ করবে। তাহলে এই ঘেরটা এটা নরমাল ডিভের মধ্যেই নিয়েছি কিন্তু। হ্যাঁ নরমাল ডিভি থাক। H2 এর মধ্যে যেটা করছো স্প্যান দিয়ে অ্যাবাউট, হ্যাঁ। ওটা ভুল আছে, অ্যাবাউটটা উপরে হবে। স্প্যানটা নিচে করে দেবো। স্প্যান থাকবেই না এখানে, এখানে তো H2 এর উপরে তোমার যেটা সাবটাইটেল আছে তার জন্য তুমি এটা ডিভ নিতে পারো অথবা আচ্ছা, স্প্যান। আমি একটা আচ্ছা আপনি বলছেন এই ইস্যুটাকে সাবটাইটেল দিয়ে দিতে অ্যাবাউটটাকে দেখো, হোয়াট ইজ এখানে নাটাকে তুমি- ইস্যু এর মধ্যে নিতে। তখনই H2 এর মধ্যে পুরোটা যাবে যখন এটা পুরোটা একটা সেন্টেন্স হচ্ছে। হুম। এখানে কিন্তু অ্যাবাউট হোয়াট ইজ লাহা দুটো ডিফারেন্ট একটা হ্যাঁ, জিনিস। তো আমি বলছি অ্যাবাউটটাকে আমি একটা অন্য ইয়ের div, মধ্যে অন্য নিয়ে div নিচ্ছি, div এর বা অন্য মধ্যে spec। নিয়ে নিচ্ছি, অন্য div অথবা অন্য সাবহেডিং দিয়ে দিচ্ছি আর লাহাটাকে H2 এর মধ্যে নিয়ে নিচ্ছি। হোয়াট ইজ লাহাটা পুরোটা হ্যাঁ ওটাই বলছি H2 এর মধ্যে নিয়ে নিচ্ছি। এক্স্যাক্টলি। আর দেখেন ওটা আমি কারেকশন করে দিচ্ছি এই দেখুন এই যে। ধরো আসেন স্ক্রিন। হ্যাঁ দেখো এটা সেম সাইজ যেটা করা ছিল আমরা সেটাই করেছি। নিচে যাও। এটা ঠিকঠাক আছে। আরো নিচে আসো। রিড মোডগুলো কি অ্যাঙ্কার ট্যাগের মধ্যে করেছো? কিগুলো? রিড মোডগুলো হ্যাঁ, অ্যাঙ্কার ট্যাগ। হ্যাঁ। ঠিক আছে, আমি নিচে আবারও দেওয়া আছে। হাওয়ার মধ্যে দেখায় বড় করতে হবে। কি করতে আছে? বন্ধ করবে? ইন্সপেক্ট বন্ধ করে তো দেখতে হবে। ঠিক আছে, নিচের দিকে আসো। না এই ততটাই হই এই যে কার্ডের সেকশনটাই স্যার আমি করছিলাম মানে এখানে ঠিক করতে পারছি না। কার্ডটাকে বানাও, কার্ড না বানালে বুঝতে পারবো না কার্ডে কি ইস্যু হচ্ছে। কার্ড বানাতে হবে তার জন্য। কার্ডটা হয়ে গেলে তো ওটা হয়েই যাবে, রো কলাম দিয়ে তো করাই যাবে। সেটা তো করে নিতে পারবো। আচ্ছা, এই পাশে করে দেখো। এইটা একটা জিনিস খালি যেমন ওভার এফেক্টটাও দিয়েছিল বলো, মানে যখন লার্জার স্ক্রিনে ছিল, এবার সাপোজ ও মোবাইলে সাপোজ 320 তো ওখানে মানে মিডিয়াতে আলাদা করে আবার হোভারটা দিতে হবে না। ওভার একবার দিতে হবে তাহলে সব জায়গায় হবে। ওভার ওখানে কেন দেবো? কত গ্লোবালে দেওয়া আছে। ওভার হচ্ছে তোমার বড় স্ক্রিনে দিয়েছো মানে সব জায়গায় পড়ে গেছে ওভার। আর ওভার তোমার ফোন স্ক্রিন তুমি হাওয়া দেখতে পাবে না। তুমি ধরো বাটন ট্যাপ করছো, ট্যাপ কি দিয়ে করছো? আঙুল দিয়ে করছো, আঙুল ঢেকে দেবে তো বাটনটাকে, তুমি হাওয়া দেখবে কোথা থেকে? ট্যাপ করে তো অন্য পেজে নিয়ে চলে যাবে। তাহলে স্ক্রিনটা শেয়ার করো। হচ্ছে দেখছি, দাঁড়া ওদিকে দেখি, একদিকে ঘুরে গেছে। এদিকে শেয়ার করো, দেখো সাথে। হ্যাঁ বলো, পুরোটা হয়নি। যতটা হচ্ছে ততটাই দেখো। রেসপন্সিভটা করিনি স্যার এমনি এটা বানিয়েছি। রেসপন্সিভ না হলে দেখবো না আমি। রেসপন্সিভ হয়নি কেন? এইটা করতে করতে যে পুরোটা সময় কেটে গেল। মেন ইনস্ট্যান্ট মেল করো, যেটুকু হয়েছে রেসপন্সিভ লাগতো আমার। এরপরে তুমি 3টে ক্লাস পরে যদি বলো রেসপন্সিভ ইস্যু হয়েছে, আমি আর দেখবো না। কিন্তু আমি তো আগে একদম প্রথম দিকেই বলেছিলাম জিনিসটা, যে যা প্রবলেম হবে 2-3টে ক্লাসের মধ্যে বলতে হবে, তাহলে ওই জিনিসটা আমি করে দিতে পারবো। কারণ এখন যদি আমি রেসপন্সিভের পরে বুটস্ট্র্যাপে চলে যাই, তাহলে মাঝখানে পুরো হিউজ গ্যাপ চলে আসবে। পরে বলবে যে স্যার খুব তাড়াতাড়ি চলছে। আমি এই জিনিসটা বারবার ফেস করতে চাই না। আমি যদি কোর্সের সাথে আমার সাথে থাকতে হবে, পিছিয়ে পড়লে হবে না। যেদিনের কাজ সেদিন যেটা করতে হবে। একদিন প্রবলেম হতে পারে, ঠিক আছে মেনে নেওয়া যাবে। এদিন না, ও পাশে দেখো অ্যাক্সেস জানি দেখো দিয়েছি অ্যাক্সেস। ঠিক আছে, বলছি এই যে জায়গাটা একটা ডিবের মধ্যে এই দুটো নিচ্ছি তারপর আরেকটা ডিবের মধ্যে এটা নেবো সেম ডিবের মধ্যে তো করছি এখন দেখো তাহলে আমার তুমি এটা কার্ডটা করো না এখন, রানিকে কার্ডটাই বানাও। বলছি কার্ডটা বানাও এখন রানি। হ্যাঁ এখনই বানাচ্ছি ওটাই বলছি। ছোট স্ক্রিন আনো, নিচে এসো। একবার ইন্সপেক্টরকে বন্ধ করে আরেকবার স্টার্ট করো, সাইডে নড়ে যাচ্ছে। প্রথম স্ক্রিনেই প্রবলেম এসছে, বুঝলে? প্রথম স্ক্রিনেই প্রবলেম এসছে। কি করে দেখো, একবার এটাকে বন্ধ করো ইন্সপেক্টরকে। দেখো নিচের দিকে দেখতে পাচ্ছ একটা হরাইজন্টাল স্ক্রল বার আসছে।
দেখতে পাচ্ছ নিচের দিকে দেখো, এক্স এক্সিস এর ওখানে হরাইজন্টাল। এখানে না, এখানে না, এটা বন্ধ করো, ইন্সপেক্টটা বন্ধ করে দেখতে হবে। দেখো তোমার ওয়েবসাইটে রেড লাইট উঠছে, দেখো দাঁড়িয়ে দেখো, দেখেছো? দেন দ্যাট মিন্স এটা একটা প্রবলেম আছে। নিচের দিকে এসো, এসো। আচ্ছা, তোমার এখানে ওই সেম জিনিসটাই হচ্ছে, ওটা বেরিয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা। ঠিক আছে, এটা আমি সলিউশন দেখিয়ে দিচ্ছি। আর এটাকে ছোট করে দেখাও তো, এবার দেখি ছোটতে কি হয়েছে। তোমার পিক্সেল সাইজ কম সিস্টেমের। চলো নিচের দিকে চলো দেখি। হ্যাঁ, এটা ঠিকঠাক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে, এরও কার্ডটা ঠিকঠাক আছে, অসুবিধা নেই। নিচে এসো, লাইভ রিভিউ। আচ্ছা, এটাকে এভাবে ছোট করেছে, ঠিকঠাকই আছে, একটু ম্যানেজ করতে হবে এখানে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই বাদ বাকি। আর নিচের দিকে এসো, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। শুধু ওই সাইডে যেটা বেরিয়ে যাচ্ছে ওটা একটা প্রবলেম করছে, বাদ বাকি কাজ ঠিকঠাকই আছে। ওকে, কাটা হয়েছে। কার্ড হয়েছে। কার্ডটা বড় স্ক্রিনে কার্ডটা দেখাও তো দেখি। দেখো কিভাবে করেছো। এটা তো গল্পের ভিতরে পার্টগুলো আছে। হুম প্রথমে স্টারগুলো যেটা আছে একটা ডিপ নিয়েছি। হুম তার ভিতরে প্রত্যেকটা স্টারের জন্য ডিপ নিয়েছি, তার ভিতরে স্টারগুলো দেওয়া আছে, ওগুলো প্লেস করে সাইড করে দেখাই। তারপরে এটা প্যারাগ্রাফ নিয়ে করা আছে ডিপের মধ্যে, যে টেক্সটটা আছে আর নিচে যে ওই ইউজারের যে ডিটেলসটা, এটা পুরো ওই রোটার মধ্যে প্রথম দুটোকে একটা ডিপে রেখেছি হুম আর লাস্টেরটাতে একটা ডিপে রেখেছি, দিয়ে দুটো একসাথে যখন প্লেস করলাম আর স্পেস বিটুইন করলাম, তখন এই দুটো এটা এটা এক সাইডে সরে গেল আর এই দুটোর মধ্যে মার্জিন করে একটা রেট দিয়েছি। শুনেছো, বুঝতে পেরেছো কি বললো? এই করে করো। দে। কোথা দেখি ডিপের মধ্যে যে তুমি আছে, ইমেজ। আছে। আমি এই দেখো ভুলটা কি করেছো এখানে। তোমার ইমেজ আর স্প্যান আর ডিপ তিনটে কি একসাথে রয়েছে তো, একই একই প্যারেন্টের মধ্যে রয়েছে। হুম। তো এখানে যদি আমি কার্ড ইমেজকে স্পেস বিটুইন দিই তাহলে কোনটা কোথায় যাবে বলো আমাকে। আচ্ছা, এই যেমন এই ইমেজটা আমার আরেকটা এই জায়গায় আসবে, এরকম ভাবে আসবে। আর এবার এই দুটো ডিপের একটা প্যারেন্ট রাখো, তাকে ফ্লেক্স দাও। আচ্ছা, দেবজানি দেখো, আমরা এরপরে গিট শিখবো, ঠিক আছে? সেকেন্ড অ্যাসেসমেন্টে কিন্তু তোমাদের গিটে ফাইল সাবমিট করতে হবে, ঠিক আছে? গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, কি করে কিভাবে কাজ করতে হয় সব দেখাবো। বেসিক্যালি আপাতত এটুকু বুঝে নাও, তোমরা যে কাজ করছো সেগুলোর একটা ট্র্যাক রেখে দেয় গিট। আর অন্যভাবে যদি বলা যায়, ড্রাইভ ইউজ করো আগে সবাই, ড্রাইভ, গুগল ড্রাইভ। তো ওটা হচ্ছে কোডারদের ড্রাইভ, ঠিক আছে, যেখানে আমরা কোড স্টোর করতে পারি। দেবজানি সাহা দেখাও। ও, নিচের দিকে এসো, তুমি আর করিনি। রেসপন্সিভ রেসপন্সিভ আছে। দেখো। রেসপন্সিভ না হলে চাপ ছিল এক্ষুনি, ছোট করো, ওপরে ওপরে স্ক্রল করে নিয়ে যাও। অত ছোট করতে হবে না, 320 অব্দি স্ক্রল করে। একটু এক্ষুনি দেখালাম, ওপর দিকে ই করো, ওপর দিকে ট্যাপ করলে চলে আসবে। এই পয়েন্টগুলো বানাচ্ছি। কোন পয়েন্টগুলো? ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। ব্ল্যাক 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 ওই দেখুন স্যার, হোমের পাশে এসছে, মানে ডট দিয়ে হোমটা এরকম কেন আসছে? কেন আসছে কে বলতে পারবে? ইউএল ওটা করে লিস্ট লিস্ট স্টাইল টাইপ নান করেনি, ওটা বন্ধ করো। আর এখানে আচ্ছা, একটু নিচে দিয়ে দেখি, বাদ বাকি সেকশনগুলো করবে, ঠিক আছে, নেক্সট ক্লাসের মধ্যে আমার লাগবে। তুমি যদি এটুকু করতে আমি কিছু বলতাম না, রেসপন্সিভটা তো করবে, আদারওয়াইজ বুঝবো কি করে রেসপন্সিভ বুঝছো কি না? এরপরের দিন গিয়ে দেখবে প্রবলেম হয়, আমি বললাম লিখে দেবো, প্রবলেম হবে। তখন এসে বললো স্যার হয়নি, রেসপন্সিভ প্রবলেম হচ্ছে। পুরোটা আগে করবো, দিয়ে পরপর রেসপন্স। নট দ্যাট সিম্পল, অত সিম্পল সবাই করে দিত কোডিং। ইউএল লিস্ট টাইপ না। আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, দেখো। এই বিয়া সৈকত, দেখা হয়নি, সৈকত দেখো। হ্যাঁ স্যার দেখাচ্ছি। শো হচ্ছে? হুম
এটা নর্মালটা। আর ওপরে যাও। এই দেখো সাইডে চেপে আসলো কেন, কিছু বেরিয়ে গেছে নিচের দিকে, নিচের দিকে এসো। ইয়াপ, দেখো এই নিচে এগুলো রেসপন্সিভ হয়নি, বুঝেছো কি বলছি? হ্যাঁ স্যার, বুঝতে তো আমি, হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার ওটা, কিন্তু একটা রেসপন্সিভ স্যার আমি করেছিলাম ওটা 425 এ আমি করেছিলাম আই গেস স্যার। এক মিনিট দাঁড়ান স্যার। এখানে এরার আছে কোথাও, এই যে ফুটার সেকশনে এরার রয়েছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উপরে দেখো লাল দেখাচ্ছে, দেখতে পাচ্ছ রাইট সাইড দেখো লাল দেখাচ্ছে, ওখানে চলে যাও যেখানে রেড দেখাচ্ছে, ওখানে সিএসএস এ তোমার এরার আছে, ফুটার লোগো দেখো, এক সেকেন্ড নোটিস করো, ওই যে 492 নম্বর লাইন। 492 এটা হ্যাঁ, এখানে দেখো ইস্যু আছে কিছু, যার জন্য এখানে এরকম ভাবে আসছে। আর তোমাকে ফাইন্ড করতে হবে যে কেন কি ইস্যু আছে। এখানে দেখো মিডিয়া স্ক্রিন লেখোনি তুমি। অলসো দেখো আরো রেড কোথাও আছে কিনা, না আর কোথাও রেড নেই। আচ্ছা এবার দেখো কি ইস্যু আছে, এবার এবার যাও ওখানে দেখি কোডে স্টিল আছে তো ইস্যু। এগুলো ম্যানেজ করতে হতো, কল 4 গুলোকে 100 করতে হতো। ওরকম একটা স্ক্রিনের জন্য করলে হবে? আগের স্ক্রিনগুলো আগে স্যার আমি যেগুলো ওই জন্যই আমি একটু কনফিউজ ছিলাম, মানে আমি ভাবলাম স্যার একটা স্ক্রিন করলে ওটা চলে যাবে জিনিসটা। না না, ওটা তোমাকে পুরো থরলি দেখতে হবে, পুরো স্ক্রিন বাই স্ক্রিন চেক করতে হবে। আমাদের এরকম না যে যারা শুধুমাত্র 425 স্ক্রিনের ফোন ইউজ করছে তারাই দেখবে, সবাই দেখবে। তো সবার কথা ভাবনা চিন্তা করে করতে হবে ওয়েবসাইট, বুঝেছো? এই যে এখানে যেরকম কেয়ারটা বেরিয়ে যাচ্ছে, ওকে? তো আহ, তোমার নাম কি নাম ছিল? শুভদীপ। শুভদীপ তোমার ফাইলটা না ইতে শেয়ার করবে হোয়াটসঅ্যাপে, জিপ করতে পারো ফাইল, জিপ করে ফাইলটাকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্টে পাঠিয়ে দেবে, ওকে? যাদের প্রবলেম হচ্ছে একবার দেখে নেবে, ওখান থেকে কিন্তু কপি পেস্ট করবে না, বারবার বলছি, আমি কিন্তু কোড দেখলে বুঝতে পারবো। তো মানে এই রাইট সাইডে যেটা বলছেন এটাতে আমার ওয়েট তো 100% যাবে। না, উইথ 100% যাবে না, তোমার যে যে জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে তোমার এইচটিএমএল এলিমেন্টের ভেতর থেকে, তার জন্য কি হচ্ছে, তোমাদের যে এইচটিএমএল এর যে অ্যাকচুয়াল যে ডমটা আছে সেটা সরে যাচ্ছে এক সাইডে। যার জন্য কি হচ্ছে, তোমার যে মানে ফোনের মধ্যে যখন দেখবে না, এটা ফোনের মধ্যে দেখবে তোমার স্ক্রিনটা এক্স অ্যাক্সিসে মুভ করছে এরকম, মানে তুমি যখন স্ক্রল করবে দেখবে লেফট রাইট হচ্ছে স্ক্রিনটা। তো দিস ইজ এ প্রবলেম বেসিক্যালি, এটা হচ্ছে তোমার কি বলবো, এটাকে হচ্ছে ইউআই বাগ বলা যায়, বলতে বুঝতে পেরেছো? স্যার মানে আমার UI প্রবলেম বুঝতে পেরেছি স্যার, এই ফুটারটা স্যার এই যে কন্ট্যাক্ট আছে এখানে ওটা 5টা বেরিয়ে হতো, গেছে, বেরিয়ে ওটার গেছে জন্য ওটা প্রবলেম হচ্ছে। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা স্যার যখন স্কুইজ করছি আমরা, যে জায়গাটা বেরোচ্ছে, সাপোজ আমি উপরে হয়তো ধরো বের- আমি কিছু স্ক্রিন সাইজ আছে, যেমন হচ্ছে ধরো 1024, 1200, 768, 576, 425, 1200-র ওপরে হচ্ছে 1400, ঠিক আছে? তো আমাদের দেখতে হবে যে কোন স্ক্রিনে আমার বেরিয়ে যাচ্ছে। ধরো আমি নোটিস করলাম যে আমার 1150 স্ক্রিনে বেরিয়ে যাচ্ছে, তাহলে 1150-এর আগের স্ক্রিন হচ্ছে 1200, আমার 1200-তে মিডিয়া স্ক্রিনে গিয়ে ওই প্রপার্টিটা দিতে হবে যাতে ওই জিনিসটা না বেরিয়ে যায়। তাহলে 1200 থেকে আমি চেক করছি আবার বেরোচ্ছে কিনা, 1150-এ বেরোলো না, আমি আবার দেখলাম 998-এ গিয়ে প্রবলেম করছে। 998-এর আগে কি আছে দেখতে হবে, 980 এর আগে গেছে 1024, তাহলে 1024-এ গিয়ে আমাকে ম্যানেজ করতে হবে এইভাবে, আচ্ছা, বুঝতে পেরেছি। যাতে আমার কোনো স্ক্রিনে এরকম না হয় যে আমার স্ক্রিন এরকম নড়ছে। ওইটা যখনই হবে বুঝতে হবে আমার আমার ওয়েবসাইটে প্রবলেম আছে। স্যার এই জায়গায় চলে এসছে, এই জায়গাটা চলে এসছে এইখানটায় অ্যালাইন আইটেম সেন্টার করো, সব মাঝখানে চলে আসবে। হ্যাঁ করেছি স্যার। এখানে কার্ড ইমেজের এই কন্টেন্টটা নিয়েছি না, কার্ড ইমেজ নাকি ইউজার ইমেজটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে আবার ঠিক হবে? তুমি আচ্ছা ইউজার ইমেজ নিয়েছো, ইউজার ইমেজের মধ্যে আমার পাওয়ার শিফট এফ করো তো একবার দেখি, এরা দিচ্ছে তাই তো? না কোথায় এরা দিয়েছে দেখো, ওখানে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার ডিপের ইস্যু আছে, ওই জন্যই বললাম পাওয়ার শিফট এফ করো। এনিওয়ে আমি স্ক্রিন শেয়ার করছি, এটা পরে বসে ফিগার আউট করবে। বুঝে গেছো কি করতে হবে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ইয়েস স্যার। আচ্ছা, তো আজকে বেসিক্যালি আমরা দেখবো সুডো ক্লাস, সুডো এলিমেন্ট, ঠিক আছে? ফ্লোট এন্ড অলসো ওভারফ্লো দেখবো, ওকে? আর টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো, এগুলো আমরা দেখবো আজকে। আমরা একটু জল খেয়ে আসি দাও। তোমাদের পড়াছিলাম লাহা, রাইট? আচ্ছা আমার লাহার এটা দেখো, তাহলে বুঝতে পারবে। কি হয়েছে? না, দেখা যাচ্ছে। একবার রিফ্রেশ করে দাও, রিফ্রেশ করো না, যাদের অসুবিধা আছে রিফ্রেশ করো। এসছে দেখো, কি জ্বালা তো। হ্যাঁ, স্যার, এসছে। হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করছি। সৈকত তোমাকে কি প্রপার দেখাচ্ছে?
হ্যাঁ স্যার আমার প্রপার আছে। আচ্ছা আমাকে ওখানে চেয়ার আছে, কোনায় কোনায় চেয়ার আছে, ঠিক আছে। একটু চেপে এসে বসো, আমি ওখানে বসছি, একটু শেয়ার করছি, দেখে নাও এখান থেকে। আচ্ছা, ওই- একটু ওয়েট করো, ঠিক আছে, আমি ল্যাপটপটা অফ করছি। জ্বালা শেষ নেই। জায়গা দাও। তোমরা এদিকে বসতে পারো। তোমরা চেপে বসো, তাহলে আমি মাউসটা মুভ করে জায়গা দাও। ল্যাপটপ দরকার নেই, বড় স্ক্রিনে রেকর্ড। না, ল্যাপটপ রাখো, কাজ করতে হবে, যখন কাজ করতে হলো কাজ করবে কিছু না কিছু। আগে এখানে বসে বেটার হতো। আচ্ছা, এটা একটু খুললাম, তুমি ওখানে একটা কথা বোঝো, ওর পাশে দেখো আরো আই গেস ওপেন পোর্ট আছে। আমি কাজ ওদিন আরে ভাই কেউ স্ক্রিন কি ভিজিবল আছে এখনো? স্ক্রিন আছে, স্ক্রিন শেয়ার করছি। ওকে, হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। না লাইটটা অফ করতেই হবে, ওই দেখতেই পাবে না, ঠিক আছে। ধরো এইচডিএমআই সিগন্যাল পাও, সিগন্যাল প্লাগ বেটার, নো সিগন্যাল। এইচডিএমআই 1 আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে, টপে চলে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, রাইট? ঠিক আছে, ওকে, যেটা দেখাচ্ছিলাম, স্ক্রিনটা শেয়ার করছি আবার। সুগত ভিজিবল হচ্ছে? হ্যাঁ স্যার এবার ভিজিবল আছে। ওকে, ল্যাগ হলে বলবে আমাকে। ওকে স্যার। আচ্ছা দেখো, এখানে যদি আমি নড়াই, দেখো লেফট রাইট কিন্তু নড়ছে না, দেখতে পাচ্ছ নাকি? আমার নিচে দেখো কোনো স্ক্রল বার আসছে, দেখো আমি যদি এখানে ড্র্যাগ করে নিয়ে যাই তাতেও কিন্তু নড়ছে না কিচ্ছু, বুঝতে পারলে? তো এটাই আমি বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ 380, হ্যাঁ। আমি বলে দিচ্ছি, অনলাইনে আছে শুধুমাত্র সৈকত ঘোষ। অনলাইনে সৈকত। হুম, অফলাইনে তোমরা একবার দিয়ে দাও। বিদ্যুৎ ব্যানার্জি। আমি জল খেয়েছি। জিনিস সাহা। রোমান অধিকারী। দেবকিশোর ঘোষ। প্রদীপ মিশ্র।
আমার ওয়াইফের কার্ড উড়ে গেছে, 4বার রেজিস্টার করে দিলাম। ব্লুটুথ হয়ে গেছে। রিটেন রিটেন নিচে লাগবে না, ছোট গো লাইভ দুটা ইস্যু আছে, সেটা দেখাচ্ছে। কাজ হচ্ছে, কন্টিনিউয়াসলি করে কাজ হচ্ছে, কন্ট্রোল অল শিফট কাজ হচ্ছে, মানে এখন দেখাচ্ছে। স্যারকে বলো একবার। সম্ভব কি এত অত্যাচারের ফোন? না সম্ভব, দিনে 1-2 ঘন্টা হয়তো দেওয়া যাবে খুব হার্ডলি, বাট আমি হয়তো সেরকম একটু হয়তো দিচ্ছি না কোনো কারণে, আমি হয়তো ফাঁকি মারছি। ওকে, দেখি। সো যেটা বলছিলাম, দেখো এখানে দেখো কার্ডগুলো দেখো কত সুন্দরভাবে স্টাইল হয়ে গেছে। একদম যদি 2560 পিক্সেল থেকে স্টার্ট করি আমি, দেখো এখানে স্কুইজ করবো, দেখো একটা এরকম একটা স্ক্রিন হবে না যেখানে দেখো কোনো কিছু ঢুকে যাচ্ছে আমার। দেখো ওপরে নোটিস করো, এখানে নোটিস করো, কোনো কিছু দেখো না, কোথাও কোথাও কোনো কিছু ঢুকে যাবে না। দেখো ছোট করবো, ছোট করবো, দেখো অটোমেটিক্যালি দেখলে যখন টগল হলো, দেখো প্রত্যেকটি নিজের মতো নিজে গুছিয়ে নিচ্ছে নিজেকে। আরো ছোট করবো, আরো ছোট করবো, দেখো যেখানে আমার মনে হলো যে এখানে টেক্সটটা একটু বড় আছে, ছোট করে দিলাম। দ্যাটস ইট। এবার আমরা চেক করার জন্য কি করতে পারি, এখানে রেসপন্সিভ উপরে দেওয়া রয়েছে, এখানে ট্যাপ করে আমরা একটা স্ক্রিনে চেক করতে পারি। যেমন আইফোন এসিতে কেমন লাগবে ফোন, দেখো আইফোন এসিতে আমাদের ওয়েবসাইটটা এরকম দেখতে লাগবে। গট ইট? এখানে যেমন এটার ইস্যু আছে, আগের দিন দিইনি এটা আমি। দেন আইফোন এক্সআর কেমন লাগবে, দেখো আইফোন এক্সআর এরকম লাগবে দেখতে। অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন তাও নিজেদের গুগল পিক্সেল সব আইফোন দিয়ে না তুমি এখানে দিতে পারো, এখানে এডিট করে তুমি নিজস্ব ফোন যা দিতে চাও দিতে পারো, অসুবিধা নেই। ধরো স্যামসাং গ্যালাক্সি তুমি দেখতে চাইছো, স্যামসাং গ্যালাক্সি এসি এটা কেমন দেখাবে। মানে জামানার আগে আপডেট করেছিল ফোনগুলো। হ্যাঁ, আর আপডেট করে ধরো তুমি এটাকে রোটেট করাবে, রোটেট করলে কেমন দেখাবে, রোটেট করলে এরকম দেখাবে ওয়েবসাইটটা। বুঝতে পারলে? আমাদের প্রত্যেকটা সিনারিও চেক করতে হবে যে কোনো স্ক্রিনে কি কোনো প্রবলেম করছে কিনা, সেইভাবে কাজ করতে হবে। গুগলে চাকরি করলে এই ব্যাপারটা আমি দেখবো স্যার, এগুলো আপডেট করুন আপনারা করতে পারছেন। এটা হচ্ছে নেক্সট হবে, এটা ট্যাবলেট স্ক্রিন, দেখো ট্যাবলেট স্ক্রিনে এরকম দেখাবে নেক্সট আপ ম্যাক্স। বুঝেছো? তো এখানে আমি রেসপন্সিভ সিলেক্ট করে নিলাম। আচ্ছা, সিম্পলি সিলেক্ট করার জন্য দেখো উপরে আমি এগুলো কি ইউজ করি, এখানে আমাদের 2560 পিক্সেল। দেন আরও ছোটো করবো, এটা হচ্ছে ল্যাপটপ স্ক্রিন 1440 পিক্সেল, ট্যাপ করলাম। তার ভেতরে দেখো আমাদের 1440-এর পরে 1024, 768, এখানে গেলে 425, 375 অ্যান্ড 320। ওকে, অলসো আমার দেখো এখানে ব্লু ব্লু লাইন আছে, দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে এগুলো আমি কোন কোন মিডিয়া স্ক্রিন ইউজ করেছি সেটা দেওয়া রয়েছে। সেটাকে এনেবল করার জন্য এখানে 3 ডটে যাবে, এখানে দেখো শো মিডিয়া কোয়ারিগুলো অপশন থাকে। আমি এখানে হাইড শো করা রয়েছে বলে হাইড অপশন এসেছে, হাইড মিডিয়া কোয়ারি। তো শো করলে এখানে দেখো আমি 1024 ফার্স্ট মিডিয়া কোয়ারি এখানে ইনিশিয়েট করেছি, দেখো এখানে দেখাবে 1024 যে মিডিয়া স্ক্রিন রয়েছে সব এখানে দেখতে হবে। সিএসএস আমি কল ফোরে আগে এটা সেট করেছিলাম, 1024 এটা সেট করেছি। ওকে, দেন ধরো বলো। এতক্ষণ আমি বুঝলাম যে রেসপন্সিভ করাটা অতটা ইয়ে নয়, যদি লজিক্যালি একটু করা যায়। লজিক্যালি করলে টাফ হবে না, কিন্তু যদি লজিক্যালি না করতে পারো প্রচুর টাফ হয়ে যাবে। মিডিয়া কোয়ালিটি কিন্তু তার থেকে বেশি মানে নরমাল ওয়েবসাইটে বিল্ড করা একটু বেশি। দেখো এখানে দেখতে হবে এটা কল ফোর ছিল, ফার্স্ট আমি 1024 আপডেট করেছি, দেন সেটাকে 768 আপডেট করেছি, দেখো দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। দেন অলসো দেখো আমি যখন এখানে 576 এ আসছি, 576 এ দেখো আমি কিছু না কিছু তো আপডেট করেছি এখানে। যেমন 576 এ আই গেস এটাকে চেঞ্জ করা ছিল আমাদের, না এটা 768 এটা লাস্ট আমি আপডেট করেছি। যেমন ধরো এখানে যেমন আমি এটা তোমার H1 দিয়ে মেনশন করেছি, টাইটেল 1। সিমিলারলি দেখো এখানে যদি আসি আমরা, এখানে দেখো আমরা টাইটেল 2 নিয়ে করেছি, এই যে আর এটা টাইটেল 2 সাব। এবার যখন এই সেম জিনিসটা যখন আমার নেক্সট ইয়েতে রিপিট হচ্ছে, সেখানে কিন্তু আর আমি আলাদা ক্লাস ইউজ করবো না, যাতে আমাকে আলাদা করে কোড না করতে হয়। ওই সেম কোড সেম ক্লাস ইউজ করে দেবো, ব্যাস মিটে গেল। আর ম্যানেজ করতেই হলো না আমাকে জিনিসটা, মানে স্যার যখন ডিজাইন থেকে তুলবো তখনই দেখে নেবো কোনটার সাথে কোনটা ম্যাচ হচ্ছে একদম। যেমন দেখো এখানে টাইটেল 2 সাব ইউজ করেছি, সেম জিনিস ইউজ করে ফেলেছি।
বুঝেছো? এইভাবে করতে হবে। এই যে বাটনটা, এই বাটনটা আমি একবার বানিয়েছি, এই যখন এটা করছিলাম কন্ট্যাক্টাসের বাটনটা একবার যখন বানিয়েছিলাম তখনই বানিয়েছি। ওই বাটনটাকে এখানে 3 বার পাঠিয়ে দিয়েছি আমি, এখানে একবার, স্যার একবার এখানে একবার। একবার ওই কার্ড সেকশনটা যান। এটা হ্যাঁ একদম ছোট করুন। হ্যাঁ, এই হ্যাঁ এই জায়গাটা ট্যাপ করুন একবার, মানে এই জায়গাতে আপনার সব 100% হয়ে গেছে তাই তো? হ্যাঁ, এইখানে হচ্ছে 100%, এই দেখো। এই যে এখানে যখন 100%-এ গিয়ে আমি ধরো কার্ডের উপরে নিয়ে যাচ্ছি, এই যে কার্ড, কার্ডে গিয়ে কল ফোরে ট্যাপ করে দাও, কল ফোর কভার আপডেট হয়েছে, কল ফোর ফার্স্টে আপডেট হয়েছে আমার এটা, সেখান থেকে 1024 আমি 50% করেছিলাম। 100% এই 1024 50% নিচ্ছিল। হ্যাঁ, তারপর 768 100% করে দিয়েছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বোঝা গেল? আর যত ছোট হবে ওই অবধি থেকে যাবে, আর কোনো কিছু চেঞ্জেস করি, কারণ এই অবধি পারফেক্ট রয়েছে। বোঝা গেল? ওকে স্যার। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছিলাম লাহাটা বাদ দিয়ে এবার দেখবো আমরা আমি একটা ফাইল ক্রিয়েট করছি, overflow.html, দেখা যাচ্ছে। তুই ছোট স্ক্রিনে দেখিস কেন ভাই, বড় স্ক্রিন ভালো লাগছে, এদিকে ঘুরে যায় এরকম হবে না। আচ্ছা, এখানে style2.css রয়েছে আমার, অ্যাজ ইউজুয়াল। আমরা আরে এটা সেট করা নেই কিছু আমার, তোমাদের শর্টকাট দেখিয়েছিলাম, দেখাইনি না? দেখাইনি। আচ্ছা, তো এখানে আমরা ইউজ করছি প্যাডিং মার্জিন ইউজ করে ফেলেছি, বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড তারপর ইউএল। না ওসব লাগবে না, আমি আমাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে রেড বক্স, যেটা আমরা রেড নিয়েছি, তার আমি ম্যাক্সিমাম ধরো হাইট দিয়ে দিচ্ছি, ম্যাক্সিমাম হাইট ক্যান টেক ইজ 300 পিক্সেল, ঠিক আছে? এবার যদি নোটিস করো, আচ্ছা সরি এক সেকেন্ড, এটা ভালো করে দেখবে। ব্যাকগ্রাউন্ড কালার নিলাম রেড, অলসো আমি এখানে উইডথ মেনশন করে দিচ্ছি, ম্যাক্স উইথ ইট ক্যান টেক ইজ 700 পিক্সেল, ঠিক আছে? তাহলে কি হবে, একটা রেড কালারের আমরা বক্স দেখতে পাবো ইনিশিয়ালি, যার হাইট হবে, যার উইডথ হবে 700 পিক্সেল, হাইট হবে 300 পিক্সেল, ওকে? আচ্ছা, এখানে আমি একটু কন্টেন্ট দিয়ে দিচ্ছি, 200 লাইনের একটা, আমি 200 ওয়ার্ডসের আমি একটা লোডিং অপশন নিয়ে নিলাম, ওকে? তো লেটস সি এটাকে লাইভ করে কি দেখায় এখন। দেখতে পাচ্ছ রেড কালারের বক্স এসছে আমাদের, Ctrl 0, ওকে? নাও এখানে দেখার বিষয়টা হচ্ছে, এখানে আমি একটা ম্যাক্সিমাম হাইট দিয়ে রেখেছি, রাইট? ইন্সপেক্ট করে যখন এটাকে আমরা ছোট করব, দেখো যখন আমরা ছোট করছি একটা সার্টেন টাইম পরে, যখন আমাদের উইডথটা মিট করে যাচ্ছে, তখন কি হচ্ছে, উইডথটা আমাদের ছোট হওয়া শুরু হচ্ছে, রাইট? আচ্ছা, উইডথ ছোট হলে কি হবে, আমরা একটা হাইট তো দিয়ে রেখেছি যে ওই হাইটের থেকে বেশি আর হতে পারবে না। দেখো এখানে কি কি দিয়েছি আমরা, এখানে ম্যাক্স উইডথ দিয়েছি, ম্যাক্স হাইট দিয়েছি। ম্যাক্স হাইট মানে কি, ওই হাইটের থেকে আর বেশি হতে পারবে না। আর ম্যাক্স উইডথ মানে কি, ম্যাক্স উইডথের থেকে আর বেশি হতে পারবে না, 700 পিক্সেল থেকে আর বেশি হতে পারবে না, ওভারল্যাপ হচ্ছে। কিন্তু ছোট তো হয়ে যাবে, রাইট? ছোট হয়ে যাবে। আচ্ছা, যখন আমি এরকম স্কুইজ করছি তখন কি হচ্ছে, আমার কিন্তু অ্যাকচুয়াল যে রেড বক্স তার কিন্তু হাইট বাড়ছে না, কিন্তু কন্টেন্ট কি হচ্ছে, নিচের দিকে র্যাপ হয়ে নিচে নেমে যাচ্ছে। এখানে কি হচ্ছে দেখো তো, এখানে যদি আমি রেড বক্সের নিচে ধরো আমি আরেকটা কিছু নিলাম, অ্যাঙ্কার ট্যাগ নিলাম, না একটা কন্ট্যাক্ট আস বলে নিয়ে নিলাম। দেখো কন্ট্যাক্ট আসটা দেখেছো, কন্ট্যাক্ট আসের ওপরে দেখো চলে এসেছে কন্টেন্ট, দেখতে পাচ্ছ? সেটা কি হচ্ছে, এটা বেসিক্যালি ইউআই বাগ, ওকে? তো এটা কিভাবে ফিক্স করবো, এটার জন্য আমরা ফিক্স করবো ইউজিং ওভারফ্লো। ওভারফ্লো একটা প্রপার্টি আছে আমাদের, দেখে নাও কিভাবে হবে। তো তার জন্য যে কন্টেন্টের ভেতরে, মানে যে এলিমেন্টের ভেতরে আমাদের ওভারফ্লো হচ্ছে, তাকে আমরা ওভারফ্লো দিতে পারি। কি কি প্রপার্টি রয়েছে আমাদের এখানে, অটো রয়েছে, হিডেন রয়েছে, স্ক্রল রয়েছে, ভিজিবল রয়েছে, ঠিক আছে? ভিজিবল মানে এখন যে প্রপার্টিটা আমাদের হচ্ছে, এখন যে কাজটা হচ্ছে, যেখানে কি হচ্ছে, বেসিক্যালি বেরিয়ে যাচ্ছে স্ক্রিনের বাইরে, তো সেটা হচ্ছে আমাদের এখন, তাহলে এখন বাই ডিফল্ট কি থাকছে, ভিজিবল থাকছে। তো আমি ইনিশিয়ালি করে দিলাম হিডেন। হিডেন করলে কি হবে, দেখো যেটুকু আমাদের ওভারফ্লো হচ্ছে সেটা হাইড হয়ে যাবে, দেখতে পাচ্ছ? এক্সট্রা যেটা হবে হাইড হয়ে যাবে, দেখো এখানে হাইড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তাহলে আমাদের ওই যে বক্সে যেটুকু পোর্শন বাইরে বেরিয়ে যাচ্ছিল ডমের, সেটুকু আমরা হাইড করে দেবো, সিম্পল, বুঝলে? আচ্ছা, গেল এটা ওভারফ্লো হিডেন। এবার দেখবো স্ক্রল। পড়তে পারো। স্ক্রল মানে কি, আমাদের বেসিক্যালি আমরা এর ভেতরে স্ক্রল করতে পারবো, দেখলে? দেখো এর ভেতরে স্ক্রল হচ্ছে, বুঝতে পারলে? আচ্ছা, যদি আমরা অটো করে দিই, তাহলে অটো করে দিলে আমাদের বোথ সাইডে স্ক্রল হবে। যদি আমাদের লেফট রাইটে স্ক্রল থাকতো তাহলে লেফট রাইটেও স্ক্রল হতো, ঠিক আছে? তাহলে কি কি প্রপার্টি দেখলাম, অটো, স্ক্রল, হিডেন আর ভিজিবল। বাই ডিফল্ট ভিজিবল থাকে, হিডেন করলে হাইড হয়ে যাবে, স্ক্রল করলে স্ক্রল হবে, আর অটো করলে কি হবে, অটোটাই সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি।
ডিপেন্ড করে ডিজাইন ডিজাইন। প্রোডাক্ট ভ্যারি করে তাই তো? হ্যাঁ, ডিজাইন টু ডিজাইন ভেরি করবে কোন ডিজাইন। স্যার ডম এর মানেটা কি বললেন স্যার? ডম মানে? ডম বলতে এখানে আমি পুরো এই এইচটিএমএলটাকে বোঝাচ্ছি। ধরো এখানে আমি একটা এলিমেন্ট নিয়েছি, ধরো যার হাইট দিয়েছি আমি, সরি রেড কালারের বক্সটাকে নিয়ে নিচ্ছি, ধরো নাও আমি রেড কালারের বক্সটাকে নিচ্ছি, যার মধ্যে আমি একটা কন্টেন্টও রাখছি 200 কোয়াড্রেন্টে, ধরো কন্টেন্ট রেখে দিলাম, এন্ড অলসো এখানে আমি রেখে দিলাম এটাকে। আচ্ছা, এবার আমি একটা ব্লু কালারের বক্স তৈরি করছি, যার উইডথ আমি বেঁধে দিলাম যে এর উইডথ অলওয়েজ 700 পিক্সেল থাকবে, কমবেও না বাড়বেও না, ঠিক আছে। হাইট আমি বেঁধে দিলাম 300 পিক্সেল থাকবে, বিজি ব্লু। তাহলে এখানে আমরা যথারীতি একটা ব্লু একটা বক্স দেখতে পাচ্ছি, রাইট? না, যখন আমি এটাকে ছোট করছি, দেখো ছোট করার পরে দেখতে পাচ্ছ, এবার দেখো আমাদের একটা মুভ করছে, দেখতে পাচ্ছ? এই দেখো লেফট রাইট সরছে। আচ্ছা, যখন এটা সরছে আমি একটু বড় করে দেখি, দেখানোটা এবার খুব চাপ হয়ে যাবে। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ রেড কালারের বক্সটা দেখো সরে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু রেড কালারের বক্সটা সরছে না, এখানে সরছে আমাদের পুরো এইচটিএমএলটা। দেখো আমি যদি এখানে হভার করে দেখো এইচটিএমএল দেখিয়ে দিচ্ছে এখানে। এই ঠিক দেখো যেটুকু জায়গা আমাদের হালকা তোমার অপোসিটি ব্লু কালারের একটা চলে এসছে, হালকা একটা ব্লু আভা মতো এসছে না, ওই জায়গাটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এইচটিএমএল, বলতে পারো আমাদের ডম, যেটাকে কি করেছে ওই ব্লু কালারের বক্সটা যেহেতু ছোট হচ্ছে না সেহেতু কি করেছে সরিয়ে দিয়েছে। রিজন কি? আমাদের যে ব্লু বক্সটা তার উইডথ কত রয়েছে, তার উইডথ আমি দিয়েছিলাম 700 পিক্সেল, আমার স্ক্রিনের এখন উইডথ কত 378 পিক্সেল থেকে 700 পিক্সেল তো বেশি, তো ওই স্ক্রিনের মধ্যে আমি ধরাবো কি করে? ধরানো যাবে না, তাতে কি হবে, ও এক্স অ্যাক্সিসে বেরিয়ে যাবে। এখন কি হচ্ছে, আমাদের অ্যাকচুয়াল যে স্ক্রিন তাকেও লেফট সাইডে সরিয়ে দিয়েছে, সরিয়ে ও বেরিয়ে গেছে। তো এটা যখন আমরা অ্যাকচুয়ালি আমাদের স্ক্রিনে দেখবো, আমি তো রিফ্রেশ করি এখন, দেখো এখানে যখন দেখছি আমরা তো দেখতে পাচ্ছি না যে ব্লু কালারের বক্সটা কতটা বেরিয়ে গেছে, বাট ইন রিয়ালিটি যখন আমরা স্ক্রল করবো দেখো এরকম সরে যাবে এটা, বুঝলে? এই দেখো নিচের দিকে দেখো, এখানে দেখো একটা স্ক্রল এসছে, এখানে দেখো একটা স্ক্রল এসছে, ঠিক আছে, তিন দিক থেকে স্ক্রল হচ্ছে জিনিসটা, এই দেখো। সো দিস ইজ আ বাগ, এটাকে ফিক্স করার জন্যই আমরা ইউজ করি ওভারফ্লো হিডেন। এখানে দিলে এখন কাজ করবে না, এখানে যদি আমরা এখন এটাকে ইউজ করি এইচটিএমএল বডি ওভারফ্লো এক্স হিডেন, এন্ড দেন আমরা ইউজ করবো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে তোমরা জিজ্ঞেস করতে পারো যে ইম্পর্টেন্টটা কেন দিলাম, এটা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ দেওয়ার জন্য। প্রায়োরিটি বোঝানোর Priority. জন্য আমরা ইউজ করি। দেখো এটা করলেও কিন্তু সাইডে সরবে। আচ্ছা, এখন সাইডে সরা বন্ধ হয়ে গেছে। এখন যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওভারফ্লো যেটুকু হচ্ছে সেটুকুকে হিডেন করে দিয়েছে। তো আমরা একটু ছোট করে দেখি, এখানে এখানে ধরো রয়েছে এটা, ছোট করলাম, দেখো এবার কিন্তু আর লেফট রাইটে সরছে না, দেখতে পাচ্ছ? হাইড হয়ে গেছে। হাইড হয়ে গেছে, এটা হওয়া উচিত ছিল না বাট হয়ে গেছে। তো এটাই আমি ওখানে ইউজ করতে বলছিলাম, এইচটিএমএল বডিতে ওভারফ্লো হিডেন করতে হতো, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে কি হবে, যেটুকু আমাদের স্ক্রিনের বাইরে বেরিয়ে যাবে সেটুকু অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে, জাস্ট লাইক দ্য রেড বক্স। রেড বক্সের যখন কন্টেন্ট আমাদের কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, হাইড করে দিয়েছি তাকে, সেম ভাবে যেটুকু কন্টেন্ট আমার স্ক্রিনের বাইরে বেরিয়ে যাচ্ছে তাকে কি করেছি, আমি হাইড করে দিয়েছি। বোঝা গেল ক্লিয়ার এই অবধি? তাহলে এটাই ছিল ওভারফ্লো। এখানে আমরা ওভারফ্লো আলাদা আলাদাভাবে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসও ডিফাইন করতে পারি, তো সেখানে আমি এখানে শুধুমাত্র ওভারফ্লো এক্স দিয়েছি। আচ্ছা, এখানে যদি আমি ইম্পর্টেন্টটা স্যার দিই কেন? ইম্পর্টেন্ট দিলাম যাতে ইন ফিউচার যদি অন্য কোনো প্রপার্টি এখান থেকে বেরিয়ে যায়, যাতে তার উপরে এটাকে ওভাররাইড করতে পারে, ওভাররাইড করে তাকে হাইড করতে পারে। আচ্ছা, এবার আমরা দেখবো টেক্সট শ্যাডো বক্স শ্যাডো। তো টেক্সট শ্যাডো বক্স শ্যাডো বেসিক্যালি একটা 3D এফেক্ট ক্রিয়েট করার জন্য আমরা তৈরি করি, ঠিক আছে? মানে ধরো তুমি ধরো যখন একটা 3D আমরা একটা 3D ওয়ার্ল্ডে রয়েছি, রাইট? তো আমাদের কি হয়, যখন সূর্য রশ্মি আমাদের উপর পড়ে একটা ছায়া তৈরি হয় আমাদের, তো বক্স শ্যাডোটাও কাইন্ড অফ লাইক দিস। যখন আমাদের শ্যাডো তৈরি হবে ব্যাকগ্রাউন্ডে তখন আমাদের মনে হবে বক্সটা সামহাউ ফ্লোট করছে ওর উপরে, দেখে নি? তো আমি এখানে একটা রেড কালারের বক্স তৈরি করছি, বক্স শ্যাডো, ঠিক আছে? তো বক্স শ্যাডোর মধ্যে আমাদের তিন রকম ভ্যালু যায়, ঠিক আছে? তিনটে পিক্সেল ভ্যালু যায় আর একটা কালার যায়। কোনটা কি যায় আমি দিই, তো এখানে ধরো দিলাম 1 পিক্সেল 10 পিক্সেল ব্ল্যাক। কোনটা কি ভ্যালু দেখবো এবার আমরা। ইনিশিয়ালি আগে আমরা এটাকে একটুখানি করি, মাঝখানে নিয়ে নিই, ঠিক আছে? বক্সের পেছনে দেখতে পাচ্ছ হালকা ব্ল্যাক কালারের আভা আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, একটুখানি আমি একটু ইন্সপেক্ট করি এটাকে। ইন্সপেক্ট করার পরে আমরা যদি এখন বক্সে যাই, ভালো করে নোটিস করবে আমি যখন এগুলোকে অপারেট করব তখন কোনটা কোথায় যাচ্ছে। তো ফার্স্ট এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের ভ্যালু। এক্স অ্যাক্সিসে আমাদের শ্যাডোটা কতটা দূরে যাবে, দেখো মুভ করা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিসে আমাদের দেখো শ্যাডো বেরিয়ে যাচ্ছে পেছন থেকে। এটাকে মাইনাস দিলে কি হবে, আমাদের লেফট সাইডে চলে যাবে।
দেখেছো লেফট সাইডে বেরিয়ে যাচ্ছে। তাহলে ফার্স্টের প্যারামিটারটা আমাদের কি করছে, এক্স অ্যাক্সিসটাকে ডিফাইন করছে, পরের প্যারামিটারটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসকে ডিফাইন করছে। আমরা টপেও নিয়ে যেতে পারি আবার বটমেও নিয়ে যেতে পারি, বুঝতে পেরেছো? আচ্ছা এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের কি, এটা কি হয়েছে বুঝলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো 10 পিক্সেলটা হচ্ছে বেসিক্যালি আমাদের ব্লার রেডিয়াস, আমাদের যে শ্যাডোটা আসছে সেটা কতটা মানে তোমার স্ট্রং হবে, ঠিক আছে? যদি আমি এটাকে বাড়াই তাহলে আমাদের শ্যাডোটা দেখো পেছন দিকে আরো বেশি থিতিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? মানে ওটা অ্যাকচুয়ালি বর্ডারের মতো কাজ করছে, বর্ডার স্প্রেড স্প্রেড দেখো, এবার নোটিস করো, দেখো মনে হচ্ছে বক্সটা হাওয়ায় ফ্লো হাওয়ায় করছে, ভাসছে। বুঝতে পারছো? এটাকে জাস্ট একটা 3D ক্রিয়েট করার জন্য, 3D একটা এফেক্ট দেওয়ার জন্য। তো এটা যত তো আমি হালকা করবো তত পেছন দিকে হালকা হয়, আর ওটা স্প্রেড ভ্যালুটা স্প্রেড ভ্যালু, এটাকে ব্লার বলছে, ব্লার করছে পেছনের জিনিসটাকে। এটাকে আমি 0 করে দিই, দেখো সলিড কালার আসবে পেছন দিকে, দেখতে পাচ্ছ? এই দেখো সলিড কালার আসছে, আরো সরিয়ে দিলে দেখতে পাচ্ছ সলিড আর একটা বক্স আমাদের পেছন দিকে রয়েছে, মানে মনে হচ্ছে একটা বক্সের উপর একটা বক্স রয়েছে, বুঝতে পারছো? দিস ইজ বক্স রেডি, বক্স শ্যাডো। সেম ভাবে আমাদের কাছে আছে টেক্সট শ্যাডো, তো আমরা টেক্সট শ্যাডোটাও দেখবো এখন। তো অ্যাজ ফর নাও আমরা জাস্ট আপাতত টেক্সটটাকে রেখেছি। ফন্ট সাইজ আমি বাড়িয়ে দিচ্ছি যাতে দেখতে পারো। তো 2 আমি ফন্ট সাইজ দিয়েছি। টেক্সট শ্যাডো কি, যেরকম ভাবে বক্সের শ্যাডো হয় সেরকম ভাবে টেক্সটের শ্যাডো হয়, ঠিক আছে? দেখে নিই। তো ফর দ্যাট আমাদের এখানে ইউজ করতে হবে টেক্সট শ্যাডো, সেম ভ্যালু, সেম ওয়ার্ডই কাজ করে। সেম ভাবেই কাজ করবে, দেখো দেখেছো? দেখো প্রত্যেকটা টেক্সটের জন্য হালকা 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 রেড রেড কালার চলে এসেছে। এটাকে 0 করে দিই আমি, দেখো পুরো সলিড কালার আসছে, হ্যাঁ দেখো বেরিয়ে আসলো, বুঝতে পারলে? তো দিস ইজ টেক্সট শ্যাডো। আচ্ছা এবার আমরা দেখবো সুডো ক্লাস, সুডো এলিমেন্ট। ওকে, তো সুডো ক্লাস কাকে বলে আগে সেটা বুঝি আর কিভাবে কাজ করে, তার জন্য আমাকে একটা বাটন বানাতে হবে ফার্স্টে। সুডো ক্লাস হচ্ছে কোনো, যে ধরো বাটন, ধরো কোনো বাটনের ওপর যখন আমরা কোনো ইভেন্ট করছি, লাইক ধরো অ্যাক্টিভ একটা স্টেট, ঠিক আছে? অ্যাক্টিভ মানে ধরো আমার একটা ইনপুট ফিল্ড আছে, ইনপুট ফিল্ড দেখেছি আমরা অলরেডি, রাইট? ইনপুট ফিল্ডে যখন আমি ধরো এখানে জুম করছি, আমি হয়তো দেখা যাচ্ছে, রাইট? যখন আমি ট্যাপ করছি, দেখো এখানে ট্যাপ করার পরে কি হলো, এটা ডার্ক হয়ে গেল, দেখলে? এখন আমি যখন টাইপ করছি, এটা কি হচ্ছে, এটাকে এই ইভেন্টটাকে বলা হচ্ছে ফোকাস। এখন আমার কি হচ্ছে, আমি এই ইনপুট ফিল্ডের উপরে ফোকাস করেছি। তো ধরো আমি চাইছি যখন আমি ফোকাস করছি তখন আমি একটা কিছু পারফর্ম করতে চাই এখানে, ঠিক আছে? সেই রকম ক্ষেত্রে আমরা বেসিক্যালি আমাদের এই সুডো ক্লাসগুলোকে ইউজ করি। যেমন হচ্ছে হভার একটা ইভেন্ট, যখন আমরা নিয়ে যাচ্ছি ওর উপরে তখন হভার হচ্ছে, এই হভারে আমি কিছু পারফর্ম করতে চাই, তো সেগুলোকে আমরা ইউজিং সুডো ক্লাস ডিফাইন করি। কিভাবে ডিফাইন করে, সিনট্যাক্স কি? সিনট্যাক্স হচ্ছে এইভাবে, ধরো আমার একটা ইনপুট টাইপ টেক্সট আছে, আমি একে একটা নেম দিয়ে দিচ্ছি আপাতত ইউজার নেম, সিমিলারলি আমি আইডি দিয়ে দিচ্ছি ইউজার নেম। তো ইনিশিয়ালি আমি বলছি আমার যে ইউজার নেমটা আছে তার কোনো আমি বর্ডার রাখবো না, তো আমি দিয়ে দিলাম বর্ডার 0। ওকে, ইনিশিয়ালি দিলাম বর্ডার 0, দেখো বর্ডার 0 দেওয়ার সাথে গায়েব হয়ে গেছে পুরো, কিন্তু এখানে আছে, দেখো দেখেছো ট্যাপ করলে এক্সিস্ট করছে। তো আমি দেখছি আমি তো এখানে পুরো মানে হাইড করতে চাইছি, আমি কি দেখাতেই চাইছি না। ওকে, যদি এখানে এরকম ভাবে চলে আসে তাহলে কি হবে, বেসিক্যালি আমার ইউআই এর মধ্যে ধরো নেই এই জিনিসটা, ট্যাপ করলে এটা চলে আসবে পটকটা মাঝখানে, হুইচ ইজ আ প্রবলেম। সেটাকে ফিক্স করতে হবে, তার জন্য আমি ইউজ করবো আমাদের এই সুডো ক্লাস, ইউজার নেম, দেন আমরা দিচ্ছি ফোকাস, এটা আসছে মোস্ট প্রবাবলি আমাদের আউটলাইন, তো আমি দিয়ে দিচ্ছি আউটলাইন নান। দেখো এখানে ট্যাপ করলে এবার আসছে না, দেখতে পাচ্ছ? দেখো দেখেছো? এটাও তো একটা অদ্ভুত টাইপের জিনিস, কিছু আসছে না, ব্যারিয়ার মানে ব্যারিয়ার নেই, তাও এটা টেক্সট। এটা অদ্ভুত, দেখো দেখাচ্ছি কোথায় লাগবে। এখানে যে সার্চ বাটনটা আছে দেখতে পাচ্ছ, এখানে যদি আমি ট্যাপ করি আর এখানে যদি এরকম একটা বর্ডার চলে আসে কেমন লাগবে দেখতে? এই দেখো, দিস ইজ আ প্রবলেম। এটাকে হাঁটানোর জন্য তখন আমাকে ওইভাবে করতে হবে। এই যে আমার যে হভার করছি এর উপরে তখন এটা আসছে, এটাকেও আমাকে গেট করতে হবে, স্কোয়ারটা আসবে। এক্স্যাক্টলি, তখন এটাকেও আমাকে গেট করতে হবে, এটা একটা ইভেন্ট, এটাও সুডো ক্লাস দিয়ে আমি বলছি ফুডের সাইডে একটা যে চার চৌকো সাদা রঙের জিনিস আছে ওটাই হাইড করবো, তাই ওটা হাইড করতে হবে, সুডো ক্লাস দিয়ে। এক্স্যাক্টলি। এই যে এখন আমি যে ট্যাপ করলাম এটা কি হলো, অ্যাক্টিভ হয়ে গেল, তাহলে এখানে আমার চারিদিকে তো একটা এরকম বর্ডার চলে আসবে। হ্যাঁ, এখানে দেখো ইনপুট ফিল্ড কোনটুকু আছে, এইটুকু হচ্ছে আমার ইনপুট ফিল্ড, তাহলে এখানে যদি চারিদিকে বর্ডার চলে আসে ওর ভেতরে কেমন লাগবে দেখতে? ভালো লাগবে। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই আমাকে যখন কাস্টম বানাতে হবে আমাকে ওটা হাঁটাতেই হবে।
তো সেরকম টাইপে আমাদের সুডো ক্লাস ইউজ করতেই হবে। এখানে হয়তো তুমি এখন বুঝতে পারছো না যে কেন আমি এরকম হাইড করলাম, বাট যখন ধরো ব্যাকগ্রাউন্ডে আমার ব্ল্যাক আছে, আমি ব্ল্যাকের মধ্যে চাইবো না কখনো আমার, বা ধরো আমার ব্লু কালারের একটা ইয়ে আছে, ডিজাইন এলিমেন্টটা একটু খারাপ করবে। এক্স্যাক্টলি। তো দ্যাটস ওয়াই আমাদের জানতে হবে যে আমরা কি করে পুরো একদম স্ক্র্যাচ থেকে করতে পারি। তো আমি এখন কি করলাম, এটা পুরো জিরো সেট করে দিলাম। এবার আমি চাইলে আমি ওকে কিছু আলাদা করে দিতে পারি। আমি ধরো চাইলাম যখন আমি ফোকাস করছি তখন আমি ওর বর্ডার দেবো ইয়েলো কালারের, দেন আমি যখন ট্যাপ করছি তখন আমার এটা অ্যাপিয়ার হবে। এটা কি করলাম, আমি এখন কাস্টম নিজের মতো বানাতে পারবো। ওদের যা যা প্রপার্টি বাই ডিফল্ট ছিল সেগুলোকে আমি জিরো করলাম। তো এটা আমি কি দিয়ে করলাম, এটা ফোকাস দিয়ে করলাম। ফোকাস মানে কি বোঝাচ্ছে, যে এটা একটা সুডো ক্লাস। কিভাবে ডিফাইন করলাম, দেখো এটা কোলান দিয়ে ডিফাইন করলাম, দেখতে পাচ্ছ? সিঙ্গেল কোলান দিয়ে ডিফাইন করা মানে দিস ইজ আ সুডো ক্লাস। ওকে, আইডি সিলেক্ট ইউজ করে করতে হবে। না তুমি ক্লাস সিলেক্টর ইউজ করেও করতে পারো। এখন আমি এখানে দিয়ে দিলাম ক্লাস ইউজার নেম। তুমি যে কোনো কিছু ডিফাইন করে করো, কোনো অসুবিধা নেই। জাস্ট তোমাকে এখানে কোলান ইউজ করে ক্লাসটাকে ডিফাইন করতে হবে। তারপর ট্যাপ করছি, সেম ভাবে কাজ হবে। স্যার তো আমার নর্মাল ক্লাস ইউজেজে আর এই মানে এই যে আপনি এই ক্লাসটা ইউজ করছেন সিওডো ক্লাস, তো এটাতে ডিফারেন্সটা কি আসছে? সুডো ক্লাসে আমরা কি করছি, বেসিক্যালি আমরা ইভেন্টটাকে গেট করছি যে কোন ইভেন্টে আমরা কি পারফর্ম করতে চাই। যখন হভার করছি, হভারে আমি বাটনের মধ্যে কি চেঞ্জেস নিয়ে আসতে চাই, বুঝতে পেরেছো এবার? তো আমি এটা বেসিক্যালি নর্মাল ক্লাসই। হ্যাঁ, এটা নর্মাল ক্লাস। সুডো ক্লাস, সুডো মানে হচ্ছে আমরা ওই স্টেটটাকে গেট করছি যে কোন স্টেট এখন অ্যাক্টিভ হলো আমার। আমি যখন হভার করলাম, আমার হভার স্টেটটা অ্যাক্টিভ হলো। খালি Okay? হোভারটা হ্যাঁ, করার বলো। জন্য, মানে এফেক্টস গুলো দেওয়ার জন্য। এক্স্যাক্টলি, এফেক্টস গুলো দেওয়ার জন্য যে আমার কোন মানে কোন ইভেন্টে আমার কি হবে, পারফর্ম কি করবে। ধরো আমার এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ আছে যার নাম আমি দিলাম প্রাইমারি বাটন। যেখানে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট আস। তো প্রাইমারি বাটনটাকে আমি হিট করে নিচ্ছি, কন্ট্রোল সি। অ্যাজ অফ নাও এটা খাটিয়ে দিচ্ছি আমি। ওকে, তো ইনিশিয়ালি আমরা প্যাডিং বলগারা বসিয়ে দিচ্ছি। তো প্যাডিং দিলাম ধরো 10 পিক্সেল টপ বটমে। সিএন তো দেখো এখানে আমাদের কন্ট্যাক্ট আস বাটন চলে এসেছে। আচ্ছা, অ্যাঙ্কারটাকে আরো কিছু জিনিস দিতে হয়, যেমন হচ্ছে ইনলাইন ব্লক আর ইনফরমেশন। চলে এসছে। এই যে হভার করছি, হভারে আমি চেঞ্জ করতে চাই। ওকে, তো দ্যাট ইজ অলসো পসিবল। তার জন্য আমাদের নিয়ে আসতে হবে সুডো ক্লাস হভার। দেখো এখানে কিভাবে ইউজ করলাম, কোলান দিয়ে হভারটাকে। আচ্ছা, হোভারটা ওটা শুরু ক্লাসের মধ্যেই পড়ে, তাই? এক্স্যাক্টলি, হভার ইজ আ সুডো ক্লাস। তো আমি হভারে কি বলছি, যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমি ব্লু করে দেবো, আর অলসো কালারটাকে চেঞ্জ করে আমি সিএন করে দেবো। আমি জানি এটা অকওয়ার্ড লাগবে দেখতে, বাট আমি জাস্ট বোঝানোর জন্য করছি। দেখো এখানে হভার করলে দেখেছো এটা কি বলছে, বেসিক্যালি একটা ইভেন্ট ট্রিগার হচ্ছে, মানে এটা বোঝানো হচ্ছে যে এটা ক্লিকেবল। বুঝতে পারছো? এইভাবে বেসিক্যালি আমরা সুডো ক্লাসগুলোকে করতে পারি। প্রাইমারি বাটন, দেখো এখানে ক্লাস যখন আমরা সিঙ্গেল দেবো, আমরা সিঙ্গেল ইয়েতে দেখতে পাবো যে কি কি আমাদের আছে, ডবলগুলোকে বাদ দিয়ে, ঠিক আছে? যেমন হচ্ছে অ্যাক্টিভ আছে আমাদের, ব্ল্যাক আছে, চেক আছে। পেজে যেতে ইউজ করি, যে সেকশন থাকবে পেজটা সেই আমরা অলরেডি একটা ইউজ করে ফেলেছি যেটাকে আমরা চেকড বলি। চেকড আমরা অলরেডি ইউজ করেছি। চেক কি, এটা স্টেট যেখানে আমরা চেক করছি ওই চেক বক্সটাকে। নাম্বারে মেনু আছে। এক্স্যাক্টলি, চেক হলে কি হবে সেই জিনিসটা কিন্তু আমরা করেছিলাম ওখানে। তো ওগুলো সব কিন্তু কি সুডো ক্লাস। দেখো এগুলো কিন্তু সব সুডো ক্লাস। ব্ল্যাঙ্ক, অটোফিল, অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভিউ ট্রানজিশন, এত কিছু দেখাইনি আমি, ঠিক আছে? তো আমরা মোস্টলি এখানে ইউজ করি কারেন্ট ইউজ করি, চেক ইউজ করি, অ্যাক্টিভ ইউজ করি, ফোকাস ইউজ করি, হভার ইউজ করি। ওকে, দেন আমরা কখনো কখনো এনেবেলড ইউজ করি, ঠিক আছে? এনাবেলটা কিরকম ভাবে ইউজ করতে হবে? এগুলো ইউআই না আসলে আমি বোঝাতে পারবো না। যখন এরকম টাইপের ইউআই আসবে তখন তোমরা দেখতে হবে। দেখো মোস্টলি ডার্ক থিম অন অফ এই এনাবেল কথা বলছেন কি? করা যেতে পারে। ডার্ক থিম অন অফ আমরা বেসিক্যালি আমাদের ফ্রেমওয়ার্ক দিয়ে করি, বাট তুমি যদি করতে চাও জাভাস্ক্রিপ্ট দিয়ে, সিএসএস দিয়ে, সেটাও পসিবল, সেভাবেও করা যেতে পারে এটা, ঠিক আছে? দেন আমরা এগুলো দেখবো, লাস্ট টাইম বাগেরাও দেখবো। তো এগুলো হচ্ছে আমাদের কি সুডো ক্লাস। তাহলে আমরা অ্যাজ অফ নাও আমরা হভার অলরেডি ইউজ করে ফেলেছি, চেকড অলরেডি ইউজ করে ফেলেছি, ফোকাসটা দেখলাম এক্ষুনি, ঠিক আছে? ইন ফিউচার আমরা অ্যাক্টিভও দেখবো, ইন ফিউচার আমরা ডিলিটেডও দেখবো, হিডেনও দেখবো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের সুডো ক্লাস। ওকে, এবার আমরা দেখবো সুডো এলিমেন্ট।
সুডো এলিমেন্ট হচ্ছে কাইন্ড অফ লাইক যার থ্রুতে বেসিক্যালি আমরা ধরো কোনো এলিমেন্ট আমি আরেকটা না ক্রিয়েট করে আমি ওই সুডো এলিমেন্টকে গেট করে বেসিক্যালি ক্রিয়েট করতে পারি। দেখে নাও কিভাবে। ধরো না আমার কাছে একটা ডিউ আছে যার নাম আমি দিলাম টেক্সট 20। তো এখানে আমাদের নর্মাল এখন টেক্সট আছে, রাইট? তো আমি চাইছি এই যে ডিভটা আছে তার যে স্টার্টিং লাইন সেখানে একটা রেড কালারের বক্স আসুক, আর যেটা এন্ড সেখানে একটা রেড কালারের বক্স আসুক। দেখে নি কিভাবে বানাবো। ফর দ্যাট আমি কি করছি, টেক্সট, ওকে, টেক্সটে আমি আপাতত দিচ্ছি ডাবল কোলন এন্ড দেন দিচ্ছি আফটার। আফটার মানে এর পরে, পরে মেনশন করছি। ওকে, সিনট্যাক্সটা দেখে নাও। আফটার মেনশন করার পরে আমাদের মেনশন করতে হবে কন্টেন্ট। ওকে, কন্টেন্টের মধ্যে আমরা মেনশন করছি হাইট 30 পিক্সেল, উইথ 30 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড। ওকে, অলসো এদের ডিসপ্লে প্রপার্টি বাই ডিফল্ট ইনলাইন থাকে, তো দ্যাটস ওয়াই ইনলাইন থাকলে কি হবে, হাইট পিট অ্যাপ্লাই হবে না। তো আমাদের এখানে মেনশন করতে হবে ইনলাইন ব্লক। দেখো এটুকু করা মাত্রই আমাদের আফটার দেখো একটা রেড কালারের বক্স চলে এসেছে, দেখতে পাচ্ছ লাইনের এন্ডে। অলসো আমি যদি বিফোর করি, বিফোরে সেম জিনিসটা দেবো। দেখো বিফোরে চলে আসছে, দেখতে পাচ্ছ। আচ্ছা ধরো আমি এরকম চাইছি যে লোড এমের এপাশে আমার একটা গ্রেটার দ্যান আসুক আর এপাশে লেস দ্যান আসুক, দ্যাট ইজ অলসো পসিবল। ইন দ্যাট কেস কি করছি, এখানে আমি একটা দিয়ে দিলাম কন্টেন্টের মধ্যে। এটা কি হচ্ছে বলতো, এটা ম্যানুয়ালি আমি একটা সিএসএস এলিমেন্ট ক্রিয়েট করছি। দেখো দেখতে পাচ্ছ উল্টো হয়ে গেছে। দেখো কি করে হচ্ছে, ইন্সপেক্ট করে দেখি। দেখো এখানে আমরা যখন এলিমেন্টের উপরে হভার করব, আচ্ছা বহুত বড় স্ক্রিনে চলে গেছে। দেখো এখানে ক্লাস টেক্সট, দেখো এখানে বিফোর বলে একটা এলিমেন্ট ক্রিয়েট হচ্ছে আমার, দেখতে পাচ্ছ, যা সিএসএসটা এখানে শো করছে। আফটার বলে হয়েছে। আফটার বলে হচ্ছে, এগুলো হচ্ছে সুডো এলিমেন্ট। যেখানে আমরা ডবল কোলন ইউজ করবো সেগুলো হচ্ছে আমাদের সুডো এলিমেন্ট। এর মধ্যে আমরা ইমেজ আনতে পারি, কি আনতে পারি, ইমেজ ইমেজ আনতে পারি, আইকন সব অ্যাক্সেস ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে পারি, সব আনতে পারি। এগুলো ওই কাজের জন্য ইউজ করবো আমরা। একটা ইউজ কেস দেখে নিচ্ছি কিভাবে বানাবো আমরা এগুলো, কি কাজের জন্য ইউজ করবো। ধরো আমার কাছে ধরো ন্যাভ লিঙ্ক আমরা ক্রিয়েট করি, রাইট? তো আমরা একটা অ্যাঙ্কার এখানে বানিয়ে নিই সিম্পল। ধরো এখানে একটা হোম বলে আমার অ্যাঙ্কার ট্যাগ আছে, যার ক্লাসে আমি দিয়েছি ন্যাভ লিঙ্ক। ওকে, আমরা অলরেডি পজিশন প্রপার্টি জানি, তো আমি এখানে দিয়েছি পজিশন রিলেটিভ। ওকে, আচ্ছা আপাতত আমি কি করছি, এটাকে ইনলাইন ব্লক করছি যাতে প্রবলেম না করে। অলসো প্যাডিং দিচ্ছি একটা 10 পিক্সেলের সাইড বাই সাইড, ঠিক আছে। আচ্ছা প্যাডিং দিচ্ছি না, ধরো না আবার প্যাডিং দিচ্ছি না। তো আমি আপাতত কালার দিচ্ছি ব্ল্যাক, বাই ডিফল্টই থাকে বাট স্টিল দিয়ে দিলাম। আচ্ছা এবার কি হচ্ছে, এখন তখন নর্মাল আমার এরকম আছে, রাইট? টেক্সট ডেকোরেশন। আচ্ছা এবার একটু হভার নিয়ে আসার জন্য আমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে একটা সেকশন আমি ডিফাইন করছি এখানে। আচ্ছা সেকশনটা যেটা আছে তার উপর নিচে আমি একটু প্যাডিং ফেলে দেবো। ওকে, মাঝখানে চলে এসেছে। এবার যখন হভার করবো আমি চাইছি ওপরে একটা দাগ এপিয়ার হবে, নিচে একটা দাগ এপিয়ার হবে, ঠিক আছে। তো ইনিশিয়ালি আমরা হভার এফেক্ট দিয়ে করি সেটা লাইক দিস। ধরো এই যদি হভার হয় আমি দিয়ে বর্ডার টপ 1 পিক্সেল সলিড, এইভাবেও করতে পারি, এলস আমরা এইভাবেও করতে পারি। বর্ডার সলিড ব্ল্যাক অ্যান্ড দেন বর্ডার উইথ 1 পিক্সেল 0 0। দেখেছো আসছে। কি করলাম এখানে, বর্ডার যেটা আমরা দিই, আমরা দেখেছি তো 1 পিক্সেল সলিড ব্ল্যাক এইভাবে দিই, রাইট? ওটা হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টি অফ হুম, বর্ডার উইথ, বর্ডার কালার অ্যান্ড বর্ডার, আর কি আছে বর্ডার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বর্ডার স্টাইল, এক্স্যাক্টলি বর্ডার স্টাইল। যেমন এখানে আমরা ইউজ করতে পারি ডটেড। তো এটাকেই আমরা শর্ট হ্যান্ডে লিখি এইভাবে, ঠিক আছে। এবার যদি এখানে আমাকে এইভাবে ডিফাইন করতে হয়, এটার মানে কি, এটা মানে হচ্ছে টপ, এটা মানে হচ্ছে রাইট, এটা মানে বটম, আর এটা হচ্ছে লেফট। যেরকম হ্যাঁ ক্লকওয়াইজ ঘুরছে, তো সেটাকে আমরা আলাদাভাবে এখানে বর্ডারে ডিফাইন করে এখানে আমরা এইভাবে দিয়ে দিচ্ছি। তো ইন দ্যাট ওয়ে আমরা যখন এইভাবে করছি হভার করলে দেখো আসছে, রাইট? বাট এখানে জিনিস নোটিস করো, আমি যখন করছি হোমটা দেখেছো নড়ছে, দেখেছো হোমটা দেখেছো, হোম বাটনটা নড়ে আছে। এটা কিন্তু আমাদের ইউআই এর সিরিয়াস প্রবলেম কজ করবে যখন আমরা এটা করবো। আসছে। বলো। এই 30 তারিখ কার কার আসছো?
সরস্বতী পুজো তো? হ্যাঁ কেন? আমি হোমটাউন যাবো স্যার। বাকিদের ওষুধ খাচ্ছি না স্যার, ঘুরতে যাবে? শান্তিনিকেতন। এখানে কি আছে বাকিদের? এই আমাদের ঘরে তো দেখুন যেটা সব জায়গায় যাও যেখানে খুশি। বলো না প্রথমে কাউকে নিয়ে ঘুরতে বেরোবো, কাউকে নিয়ে আসতেও পারো, রাইট? ম্যাক্সিমাম দুজন অ্যালাউ আছে, তোমরা নিয়ে আসতে পারো। আর কালকে ঠাকুর আনতে যাওয়ার, আমরা যাচ্ছি ঠাকুর আনতে এখান থেকে। যদি কারো ঠাকুর আনতে যেতে চাও তো 1:30টার সময় কুমারটুলিতে যাচ্ছি, কুমোরটুলি দিয়ে যাবো, হ্যাঁ কুমোরটুলি থেকে আমরা ঠাকুর আনতে যাবো। তোমরা 1:30টার মধ্যে এখানে চলে আসবে, রাইট? তারপর আমরা এখান থেকে ঠাকুর আনতে যাবো, ঠিক আছে? যাবে তুমি ঠাকুর আনতে? তুমি তো পরে যাচ্ছ আমি তো স্যার 4:30 বাসে। আজকে। বাকিরা ঠাকুর আনতে চলো, মজা করতে করতে যাবে। হ্যাঁ ঠাকুর আনতে চলো। কাল সকালে বেরিয়ে হবে। তুমি চন্দ্রসারে যাবে কিন্তু, ঠিক আছে? তো আসতে হবে, ঠিক আছে? চন্দন হ্যাঁ এটা বলে দাও। হ্যাঁ ঠিক আছে, চলো না এসো, আর কি বলবো। তোমাকে আমি ধরবো আমি পরে। এই, মেরে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই হাসি মেরে দিল। আমি নিজেই আসবো না। টিচার সাথে অনেক লোক ছিল। আচ্ছা দেখো, এখানে হবার করলে দেখতে পাচ্ছ, তাহলে এটা কি করছে, আমাদের ইউআই নড়ছে, রাইট? তাহলে এটা সিরিয়াস প্রবলেম কজ করতে পারে আমাদের। তো তার জন্য আমাদের কাছে একটা অপশন আছে, যেটাকে বলি আমরা আউটলাইন, ঠিক আছে? আমরা আউটলাইন দিয়ে করতে পারি, দেখে নিই। আউটলাইনের বর্ডারের ডিফারেন্সটা কি বলেছি আমি কখনো? বর্ডার আমাদের কি করে, স্পেস অকুপাই করে, আউটলাইন স্পেস অকুপাই করে না, ঠিক আছে? আউটলাইন মার্জিনের মতো কাজ করে এটা। মানে কন্টেন্টের মধ্যে কি আছে না, বাইরে আছে। বাইরে আসে, বাট মার্জিন কি করে, স্পেস অকুপাই করে, করে। আউটলাইন করে না। আউটলাইন পারলে অন্যের উপরে উঠে যাবে, কিন্তু স্পেস অকুপাই করবে না। দেখো ঠিক আছে, এখানে কিন্তু আসছে, কিন্তু দেখো এখন কিন্তু প্রবলেম করছে না, ঠিক আছে? আউটলাইনের প্রবলেমটা হচ্ছে, আউটলাইনে কিন্তু আমরা এইভাবে আলাদা করে মেনশন করতে পারি না, যেরকম আমরা বর্ডারে করেছি। যদি আমরা এইভাবে করি, আচ্ছা আমি স্পেলিং মিস্টেক করেছি, 1 পিক্সেল 0 1 পিক্সেল 0। সো দ্যাট মিন্স আউটলাইন দিয়ে করাও কিন্তু পসিবল না, রাইট? তাহলে সেই জায়গাতে আমাদের আসবে আফটার বিফোর। কিভাবে দেখে নিই, ন্যাভ লিঙ্ক আফটার ক্রিয়েট করছি আমি। ন্যাভ লিঙ্কের আফটার ক্রিয়েট করার পরে আমাদের কি দিতে হবে, ডাবল কোলন, রাইট? এটা কিন্তু মাথায় রাখতে হবে, ডাবল কোলন মানে আমাদের এলিমেন্ট, আর সিঙ্গেল কোলন মানে কি, আমাদের ক্লাস। ওকে, আমি দিয়ে দিচ্ছি কন্টেন্ট নাল, হাইট দিচ্ছি 100, হাইট দিচ্ছি ধরে নাও 1 পিক্সেল। উইডথ মেনশন করছি না আমি, উইডথ মেনশন না করে আমি করছি পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট দিলে কার রেসপেক্টিভে কাজ করবে, ওর প্যারেন্টের রেসপেক্টিভে। কি হলো ভাই? ও আচ্ছা, তো পজিশন অ্যাবসলিউট মানে কার রেসপেক্টিভে কাজ করবে, প্যারেন্টের রেসপেক্টিভে। এখানে দেখো আফটার বিফোর কার ভেতরে আসে, ন্যাভ লিংকের ভেতরে আসে, রাইট? তাহলে এখানে আফটার বিফোর কার, আফটার বিফোর প্যারেন্টকে ন্যাভ লিংক, ন্যাভ লিংকে আমি রিলেটিভ দিয়ে দিয়েছি। তাহলে অ্যাবসলিউটের কি কনসেপ্ট ছিল মনে আছে? তো এখানে অ্যানসেস্টর তাহলে কে, ন্যাভ লিংক রয়েছে, তো ন্যাভ লিংকে পজিশন প্রপার্টি আছে আদার দ্যান স্ট্যাটিক, তাহলে কাজ করবে তো। পজিশন অ্যাবসলিউট দিয়ে দিয়েছি, আমি দিচ্ছি লেফট 0 রাইট 0, তাহলে কি হবে, স্ট্রেচ করে দেবে না পুরো 100%। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ব্ল্যাক। আচ্ছা, এটা ইনিশিয়াল অবস্থাতে আমি রাখছি ডিসপ্লে নান। ডিসপ্লে নান করলে কি হবে, হাইড হয়ে যাচ্ছে। যখন হভার করছি তখন আমি ওর আফটার এলিমেন্ট যেটা আছে সেটাকে আমি ভিজিবল করাবো। ডিসপ্লে ধরে নাও ইনলাইন ব্লক অর ব্লক, এনিথিং ব্লকই করে দিই, আদারওয়াইজ হাইট উইড কাজ করবে না। তো ব্লক করলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে অ্যাপিয়ারটা কোথায় হবে সেটাও মেনশন করতে হবে আমাকে। তো আমি অ্যাপিয়ার ধরে করবো 10 পিক্সেল ওপরে, টপ থেকে 10 পিক্সেল ওপর দিকে মাইনাস করতে হবে, রাইট? দ্যাটস সি, দেখো দেখেছো আসছে। এবং এর জন্য দেখো হোম কোনোভাবে এফেক্টেড হচ্ছে না। আমি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারি 5 পিক্সেল, রাইট? স্যার এরকম নিচেও করতে পারি? হ্যাঁ নিচেও করতে পারি, নিচেটা তোমরা করবে এবার, ওটা বিফোর দিয়ে করতে হবে। বিফোর দিয়ে তোমরা নিচে করবে এবার, একসাথে দুটো আসে। বোঝা গেল তাহলে আফটার বিফোর কিভাবে কাজে লাগতে পারে। আরো অনেক এরকম সুডো এলিমেন্ট আমাদের আছে, আমরা ইন ফিউচার দেখবো। স্যার তাহলে আমরা কি বাটনে বা এইসব দিয়ে বানাতে হবে আমাদের? বাটনে টুল এলিমেন্ট দিয়ে বানাতে হবে? আর বানাবো ইন ফিউচার, যা যা দেখবে সব দেখবে সাম আপ হচ্ছে, একটার পর একটা অ্যাড হবে। বুঝলো, যেরকম একটা টাইমে তোমরা অ্যাডিশন দেখেছিলে,
তোমরা ডিভাইড দেখেছিলে, রাইট? সেগুলো পরবর্তীকালে কি সব একসাথে কাজ হচ্ছিল কখনো গিয়ে, প্লাস হচ্ছে ব্র্যাকেট ফ্র্যাকেট আসছে, সেকেন্ড ব্র্যাকেট আসছে, আর নানা রকম কীর্তিকলাপ হচ্ছিল। তো সেরকমই হবে, আস্তে আস্তে দেখবে সব জিনিস ঢুকছে এর ভেতরে। আচ্ছা, যেমন এখানে দেখো আমরা একসাথে কত কিছু ইউজ করলাম, পজিশন প্রপার্টি ইউজ করলাম, আমাদের আফটার ইফোর ইউজ করলাম, হাওয়ার এফেক্ট ইউজ করলাম, একসাথে সুডো ক্লাস, এলিমেন্ট অ্যান্ড পজিশন প্রপার্টি তিনটে ইউজ হলো। বুঝতে পেরেছো? আচ্ছা, ইন ফিউচার দেখবে এর মধ্যে অ্যানিমেশন ঢুকবে, ট্রানজিশন ঢুকবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখবো আরেকটা আমাদের সুডো ক্লাস, যেটা আমরা খুবই ইউজ করবো, খুব খুব বেশিভাবে ইউজ করবো। যেমন আমরা ন্যাপ বারের কোড অলরেডি দেখেছি, যেখানে আমরা ইউএল এর মধ্যে তো আমাদের এখানে মাল্টিপল ন্যাবলিং এসছে, আমি আপাতত কি করছি, ইউএল গুলোকে ফ্লেক্স করে দিচ্ছি। আচ্ছা, আর কি করতে হবে, বি স্টাইল টাইপ, আমি অত গ্যাপ দিয়ে বোঝাচ্ছি, তোমরা কিন্তু গ্যাপ দেবে না, মানে আমি বেসিক্যালি তোমাদের ওই ইয়ে বানানোর চেষ্টা করছি, ম্যাপ বার বানানোর চেষ্টা করছি, রাইট? আচ্ছা, তো আমরা দেখেছিলাম যে যখন আমরা গ্যাপ ক্রিয়েট করেছিলাম, গ্যাপ দিয়ে করলে হবে না, ছেড়ে দাও। আমরা গ্যাপ কিভাবে করেছিলাম, ইউজিং মার্জিন রাইট, রাইট? তাই তো? তাহলে প্রত্যেকটা লিস্ট আইটেমে দিয়েছিলাম সেটা, তার জন্য আমরা ইউজ করতে পারি এটা। এটা কি, এটা কি সিলেক্টর? চাইল্ড সিলেক্টর নিয়েছি, তো এখানে আমি দিয়ে দিলাম মার্জিন রাইট 20 পিক্সেল, তাতে কি হবে, প্রত্যেকটা 20 পিক্সেল একটা মার্জিন নিয়ে নেবে। আচ্ছা, এখানে যে লাস্ট এলিমেন্ট আছে সেও তো 20 পিক্সেল নিয়ে নিচ্ছে। এখানে যদি বাটন থাকে তাহলে কি হবে, তার আর এর মধ্যে ডিসটেন্সটা অনেকটা, আমরা লাস্ট চাইল্ডটাকে মার্জিন ক্লাস দিয়ে করেছিলাম, বাট আমরা এখন এটাকে করতে পারি ইউজিং সুডো ক্লাস। আমরা আলাদা করে ক্লাস নেব না, ঠিক আছে? হাউ, ফ্লেক্সের মধ্যে লিস্ট আছে, এখানে আমরা দেবো সিঙ্গেল কোলন। তো আমরা যদি ফার্স্ট চাইল্ডটাকে ডাইরেক্ট করতে চাই, ফার্স্ট চাইল্ড লিখবো এইভাবে, ফার্স্ট চাইল্ড, ঠিক আছে? দিয়ে ধরো ফার্স্ট চাইল্ডের আমি কালার চেঞ্জ করে দিয়ে দিলাম ব্লু। দেখো ফার্স্ট চাইল্ডের অনলি আমাদের কালার চেঞ্জ হয়ে ব্লু হবে। আচ্ছা, হলো না, রিজন হচ্ছে লিস্টের ভেতরে আমাদের অ্যাঙ্কার ট্যাগ আছে, তো এখানে ফ্লেক্সের ভেতরে যে লিস্ট ফার্স্ট চাইল্ড, তার অ্যাঙ্কার ট্যাগ মানে হচ্ছে এটাকে ডাইরেক্ট করছে, এই অ্যাঙ্কার ট্যাগটাকে। ফার্স্ট চাইল্ড মানে কি, এটা তো প্রথম চাইল্ড, প্রথম সন্তান, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এইভাবে, বুঝতে পেরেছো? সেটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ডের ভেতরে অ্যাঙ্কার ট্যাগকে আমরা ধরেছি। দেখে নাও এখানে ব্লু হয়েছে। আচ্ছা, ধরো এখানে আমাদের থার্ড যে আছে তাকে আমরা নেব, লিস্ট সেকেন্ড চাইল্ড, সেকেন্ড চাইল্ড বলে কিছু নেই, এখানে আমরা ইউজ করবো এন চাইল্ড। ওকে, এন চাইল্ডের মধ্যে আমাকে এক্সাক্ট ভ্যালুটা দিতে হবে যে কত নম্বর চাইল্ডকে আমি টার্গেট করছি। এখানে দেবো আমি 2, ধরো আমি নিলাম কালার দিয়ে রেড, তাহলে কি হবে, সেকেন্ড চাইল্ডকেও টার্গেট করবে, করে তার অ্যাঙ্কার ট্যাগটাকে নেবে। দেখো সেকেন্ড চাইল্ডকে টার্গেট করেছে। আচ্ছা, হোয়াট ইফ আমি যদি এখানে থার্ড দিয়ে দিই, তাহলে থার্ডটাকে টার্গেট করবে। যদি লাস্ট চাইল্ড নিই, লাস্ট চাইল্ড, দ্যাট ইজ অলসো পসিবল। এই লাস্ট চাইল্ডের ক্ষেত্রে আমরা ইউজ করবো এটাকে কিভাবে, এন চাইল্ড, অথবা এন চাইল্ড না দিয়েও আমরা করতে পারি লাস্ট চাইল্ডকে, লাস্ট চাইল্ড। এখানে আমাদের মার্জিন রাইট যেটা ছিল সেটাকে আমি করে দিলাম 0, দ্যাটস ইট। এবার আরও মার্জিন রাইট নেবে না, বুঝতে পেরেছো? দেখার জন্য আমরা যদি কালার চেঞ্জ করি ওর, যে অ্যাকচুয়ালি হচ্ছে কিনা, কালার গ্রিনটা হবে না, রিজন হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ আছে। এডিশন দিয়ে বলছেন এটা বাদ দিয়ে অন্যভাবে করতে। তো এটা হচ্ছে বেসিক্যালি সুডো ক্লাস। ওকে, এই জন্য আমাদের ক্লাস না নিয়েও করতে পারবো আমরা। আচ্ছা, তো যদি আমি এখানে এরকম ভাবে করতে চাই যে আমাদের ইভেন্টগুলোর কালার আমরা একরকম দেবো, ওয়ার্ডগুলোর কালার একরকম দেবো, দ্যাট ইজ অলসো পসিবল। তো ইভেন্ট মানে কি, 2, 4 এগুলোকে বোঝাচ্ছে। দেখো এখানে আমি মেনশন করবো ইভেন্ট, এটা করা মাত্রই দেখো ইভেন্টগুলো রেড কালার হয়ে যাবে। যদি আমি এখানে অড করে দিই, তাহলে আমাদের অডগুলো রেড কালার হয়ে যাবে, সিম্পল। বুঝতে পেরেছো? তো দিস ইজ সুডো ক্লাস। আমরা টেবিল লিখেছি তো অলরেডি, রাইট? আমাদের ফার্স্ট অ্যাসেসমেন্ট দেবো আমি, অ্যাসেসমেন্ট না, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। যেগুলো তোমাদের ক্লাস অ্যাসাইনমেন্ট, এগুলো তোমাদের করতেই হবে, এর বেসিসে আমি তোমাদের নাম্বার দেবো। এই অ্যাসাইনমেন্টগুলো বেসিক্যালি তোমাদের একদম এন্ড অফ দ্য কোর্স ইভ্যালুয়েট করা হবে যে তোমরা সমস্ত অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করেছো কি না। যদি না করে থাকো তাহলে কিন্তু তোমাদের ওগুলো কমপ্লিট করে তারপরে এক্সামে বসতে হবে। অ্যাসাইনমেন্ট কমপ্লিট না থাকলে তোমরা এক্সামে বসতে পারবে না, ঠিক আছে? তোমার চোখ থেকে জল বেরোচ্ছে কেন? ঠান্ডা লেগেছে, কষ্ট হচ্ছে। ভালো কান্নাকাটি করছো। না না, প্রচুর ইয়ে তো এলিমেন্ট তো, হ্যাঁ। আচ্ছা, তো সেরকমই দেখে নাও, আমি তোমাদের একটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি।
ফিগমা, তোমাদের একটা টেবিল বানাতে হবে যেটা হচ্ছে বেসিক্যালি একটা ইনভয়েস, ঠিক আছে? দেখেছিলেন ওটা? দেখিয়েছিলেন স্যার। তো ইনভয়েসটা তোমাদের বানাতে হবে। এটা তোমাদের এই ছুটিতে এই কাজটা রয়েছে, আর কি রয়েছে, এভারেস্টটা রয়েছে। তাহলে আগে তোমরা বসবে এটা নিয়ে, ওকে? আগে বসবে এটা নিয়ে, এটা বানাবে, ওকে? টেবিল দিয়েই করবে এটা, ঠিক আছে? যেখানে যেখানে ফ্লেক্স লাগবে ফ্লেক্স করবে, যেখানে যেখানে টেবিল লাগবে টেবিল করবে, ওকে? সেম আনার চেষ্টা করবে একদম, ওকে? যতটা পারা যায়, এটা রেসপন্সিভ করার কোনো দরকার নেই, নর্মাল করবে। এখানে দেখো তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্টটা তোমরা দেখতে হবে, এটা তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট হবে। এভারেস্টটা ডান করার পরে আমরা এটাতে আসবো, ডিভাইসটা রেসপন্সিভ করার পর আমরা এটাতে আসবো এক্স্যাক্টলি। তারপরে আমরা যাবো বুটস্ট্র্যাপ অ্যাসাইনমেন্টে, যেখানে আমাদের একটা খুব হার্ড একটা ফিগমা আছে। আমি তোমাদের এটা করাবো না, ঠিক আছে? আমি অন্য একটা ফিগমা করাবো, আরো করাতে পারেন। আরো টাফ ফিগমা করাবো। এটা না, এটা অলরেডি 3টে ব্যাচে করিয়েছি, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কখনো কোনো চেঞ্জেস দরকার হয়, ঠিক আছে? এটাই ওকে, তো এটা একটা আছে, দেন আছে টেলমেন্ট অ্যাসাইনমেন্ট, এটা একটা ফিগমা আছে। ঠিক খতরনাক আমার একটা ডিজাইন আছে। হ্যাঁ, ঠিক খতরনাক আমার একটা ডিজাইন আছে স্যাসি। পাঠিও আমাকে, তাহলে সেটাই করিয়ে দেবো। এগুলো হচ্ছে মাল্টি পেজ, ওটা মাল্টি পেজ হতে হবে, দেখাচ্ছি এবার ডিজাইনটা দেখুন। মাল্টি পেজ হতে হবে কিন্তু, ঠিক আছে? মাল্টি পেজ? হ্যাঁ, মাল্টিপ্লাই ফাইনাল প্রজেক্টে করা আছে, কফি দেখাচ্ছি একসাথে। দেখো, তাহলে ওই প্রজেক্টটাই করিয়ে দেবো আমি। হ্যাঁ, শেয়ার করছি। আচ্ছা, যারা ইউআইউএক্স আছে তাদের আমি বলে দিই, তোমাদের কিন্তু ফাইনাল প্রজেক্টের সময় তোমাদের কিন্তু নিজস্ব ডিজাইন বানিয়ে তারপর এস্টিমেট করতে হবে, বুঝেছো? আমাদের যাদের ইউআইউএক্স আছে, মানে আমাদের কি ডিজাইন দিয়ে দিন সেইটা থেকে হ্যাঁ, তোমাদের ডিজাইন দিয়ে দেবো, তোমরা সেটা দেখে করবে। আর যাদের ডিজাইন দান করেগা। আর যাদের ডিজাইন থাকবে না, তাদেরকে ডিজাইন নিজের বানিয়ে করতে হবে। হ্যাঁ, করে- আমার এটা দেখাচ্ছে না। ও, তোমার স্ক্রিন শেয়ার করতে হবে না? করেছো স্ক্রিন শেয়ার? করেছি। দাঁড়াও, আসো, তো ইন্টারনেট কানেকশন স্লো দিচ্ছে। না না না, এখানে লোড হচ্ছে। আচ্ছা, এত হেভি করে ফেলছো? ওই যে হ্যাঁ, অ্যাকচুয়ালি ফিগমাটা এত কারেকশন দিয়েছে আর এত জিনিস ইমপ্লিমেন্ট করতে বলেছে। শুভম স্যার, তাও শুভম দা কত বছর এক্সপিরিয়েন্স জানো? অনেক দিন স্যার। জানো? মানে স্যার উনি প্রায় ধরুন, আপনি এরকম ধরুন কলেজে পড়তে পড়তে বিপিওতে, উনি বোধহয় কলেজে করতে করতে ইয়ে করেছেন, ওই এই কোর্সটা করেছেন, দিয়ে প্রায় ওনার 9 ইয়ার্স। 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, 10 ইয়ার্স। ইউআইএস ইউআইএস ইআইএস জানে, ওয়ার্ডপ্রেস জানে, এইচটিএমএল জানে। এটা হ্যাঁ স্যার। নিচে দিয়ে নাও। Excellent. ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি ফটোশপে বানিয়েছো? হ্যাঁ স্যার, মাস্কিং করে করো। এটা চ্যাট জিপিটিতে এরকম আমি দেখেছি। চ্যাট জিপিটি দিয়ে বার করা ইমেজটা? তাহলে কি পিন্টারেস্ট থেকে তুলেছো? না, পিন্টারেস্ট না, এই যে ইয়েটা স্যার আমাকে বলেছিল যে একটা পুরো কফির ম্যাপ আউটলাইন করতে। এবার আমার স্যার স্কেচিং অ্যাকচুয়ালি ভালো না, আমি ভালো স্কেচ করতে পারি না। এই একটা আমি সার্চ করে করে এই একটা জিনিসকে পেয়ে এটাকে ব্লেন্ড করেছিলাম। আচ্ছা, এই কফির দিয়ে মানে যাতে এটা আছে ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ আছে, এই এখানে স্যার ক্লিক করলে এটা আসবে। কোথায় ক্লিক করলে এটা? এই আচ্ছা, স্যার, অ্যাকাউন্ট। accounts। আচ্ছা, এটাকে বলে মোডাল, ঠিক আছে? এগুলোকে বলে মোডাল। আচ্ছা, বন্ধ করো, এবার নিচের দিকে এসো। এখানে মোবাইল ব্যাটারি আছে, এই যে হোয়াট এখানে এরকম আছে। নিচে এসো, নিচে এসো আরো। আচ্ছা, এগুলো এরকম হওয়ারে দেখি, একবার যাও, হওয়ারে যাও। হ্যাঁ, দেখতে পেলে? আমার হাত চলছে এইখানে, একবার করে দেখে বসে কিছু হচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, এরকম হচ্ছে, একটু স্টাক করছে নেটের জন্য। আরো নিচে এসো। এটা করা যেতে পারে। এগুলো তোমাদের সাইডে যে এই জিনিসটা হচ্ছে প্লাসে ট্যাপ করলে এটা ওপেন হচ্ছে, এটাকে বলা হয় অ্যাকর্ডিয়ন, ঠিক আছে? আরো নিচে এসো, আরো। আচ্ছা, এগুলো কার্ড আছে, এটা নর্মালি আছে, এখন কিছু টাফ না। টাফ দেখাচ্ছি, দেখো। এটা বেন্ট অফ গ্রিড আছে। বেন্টোগ্রিড জানি, বুঝতে পেরেছি, দেখাচ্ছি, দেখো। আরো টাফ দেখাচ্ছি, দেখো। এটা অনেকটা ইজি আছে, টাফ না এটা। ঠিক আছে।
টাফ দেখাচ্ছি দেখো। আমি কাজ দেখিয়েছি স্টুডেন্টের কখনো তোমাদের? হ্যাঁ, একটা দুটো করে দেখা না কালকে মাঝে মধ্যে দেখা। দেখাচ্ছি রিসেন্ট কয়েকটা দেখাচ্ছি, দেখে নাও। যেমন ধরো নিশাতের এই প্রজেক্টটা দেখিয়েছি, দেখাইনি আই হোপ। সেটা কি হলো? লোডিং স্ক্রিন ওটা। যেমন ধরো এই যে এটা যেটা ও আছে আচ্ছা, দেখো। আগের দিনে যেটা 1 থেকে 1 দেখালেন ওইরকমই সেম দিল। দেখো এখানে হচ্ছে বেসিক্যালি যখন দেখেছো স্ক্রল করবে, দেখো একটা সার্টেন পয়েন্ট পরে আমাদের স্ক্রল হেডার যেটা আছে ওপরে এরকম স্টিকি হয়ে যাবে। দেখো এটা পজিশন ইউজ করেছে। পজিশন না, এটা জেএস ইউজ করে করা আছে। ও আচ্ছা। দেখো এখানে স্ক্রল করলে এরকম হবে। এই দেখো নিচে দেখেছো কিভাবে আসছে লাইনটা? এগুলো হচ্ছে ইন ফিউচার আমরা অ্যানিমেশন দিয়ে করব। ওকে, অলসো দেখো অটোমেটিক স্লাইড হচ্ছে জিনিসগুলো। আরও নিচে আসবে, দেখো ওখানে হভার করলে দেখতে পাচ্ছ কার্ড, এখানে আমাদের ইয়ে আসছে। আমি চাইলে কার্ড করতে পারি, আবার সাথে সাথে উইশ লিস্টও করতে পারি। অত সাইডে গেলে দেখো এখানে হভার করলে এগুলো আসবে। স্যার এগুলো সব অ্যানিমেশন দিয়েছে? না অ্যানিমেশন না এটা। এটা যেমন দেখো এখানে তোমার একটা শাইনি এফেক্ট আছে, এগুলো এরকম আছে। আরও নিচে আসলে এগুলো হচ্ছে তোমাদের ইনস্টাগ্রাম পোস্ট। এগুলো যারা যারা আমাদের এখান থেকে জুয়েলারি কিনেছে তাদের যে ইনস্টাগ্রাম পোস্ট, সেগুলোকে বেসিক্যালি আমি হাইলাইট করছি। ঠিক আছে, মানে এর থেকে তুমি গিয়ে তাদের সাথে মানে তাদের ইমেজ বাগেরা দেখতে পারবে। মানে এটা কাইন্ড অফ মার্কেটিং, বুঝলে? দেন অলসো আমাদের এখানে অ্যাবাউট আস পেজ আছে। এগুলো হচ্ছে এটা মানে মিডিয়া কল লেভেল বলতে পারো। এবার হার্ড একটা দেখাচ্ছি আমি। তো এখানে আমাদের এটা কাউন্ট হচ্ছে যে কত পার্সেন্ট আমাদের হ্যাপি ক্লায়েন্টস আছে, কতটা আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড শপস আছে। ঠিক আছে, হ্যাঁ এখানে ট্যাপ করলে আমাদের একটা ভিডিও চালু হবে। ওকে, দেন অলসো আমরা নিচের দিকে গেলে এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি টিম। ওকে, মানে ডিজাইনার বাগেরা এরা আছে। দেন আবার সেই আমাদের সেম পোস্ট। আচ্ছা এখানে আরও পেজ আছে, ঠিক আছে, এগুলো আমরা পরে দেখবো। আর দেখিনি এই প্রজেক্টটা দেখো, এগুলো হচ্ছে প্রজেক্ট। এই যে যেটা বানিয়েছে এটাকে বলা হয় একদম টপ লেভেল প্রজেক্ট। দেখো যখন স্ক্রল করবো লক্ষ্য করবে, দেখো প্রত্যেকটা জিনিস মুভ করছে, ঠিক আছে, স্ক্রলের সাথে সাথে। দেখো অলসো এখানে দেখো টেক্সট কি হচ্ছে, দেখো প্রত্যেকটা জিনিস মুভ করবে। এখানে দেখো স্ক্রল এফেক্টটা দেখো। অলসো আরো যখন নিচের দিকে যাচ্ছি দেখো, আরো নিচে আসবো দেখো। এখানে দেখো আমি যখন এখানে উইশ লিস্ট করবো, দেখো কোনার দিকে মেসেজ দিচ্ছি ইউর আইটেম অ্যাডেড টু উইশ লিস্ট। অলসো আমি যখন এখানে কার্ট করবো, কোনার দিকে দেখবে টপ রাইটে দেখো ইউর আইটেম অ্যাডেড টু কার্ট। দেখো এখানে প্লাসটা মাইনাস হয়ে গেল। অলসো আমি এখানে স্ক্রল করতে পারবো, আমাদের আইটেমগুলো দেখাবে। নিচের দিকে আসো, দেখো এখানে দেখো ইমেজটা মুভ করবে। দেখো দুটো ইমেজ ওভারল্যাপ করছে নিজেদের মধ্যে। দিস ইজ অলসো ফিচার। দেন এখানে দেখো শাইন এফেক্ট দেখো, বুঝলে? আরও নিচের দিকে এসো, এখানে দেখো জুয়েলারিটা জুয়েলারি ওয়েবসাইট। এখানে দেখো এটাকে নোটিস করো, এই বক্সটাকে নোটিস করবে। স্ক্রল করতে করতে দেখো নিচে নামছে, ঠিক আছে? এখানে দেখো একটা বক্স উঠছে, এখানে এই যে বক্সটা, এখানে বাটনগুলো হবার এগুলো। এখানে অলসো আরও নিচের দিকে আসলে এরকম দেখতে পাবে। এখানে দেখো এটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়ালস, যারা যারা নিয়েছে তারা আমাদের সম্পর্কে কি বলছে। গ্লাস মডিফিকেশন গ্লাস মরফিজম এন্ড অলসো যেটা মাঝখানে আছে সেটা রিভিল হবে আমাদের। এক্স্যাক্টলি, এটাও দেখো সেই সেম ভাবে। এটা আমাদের ইনস্টাগ্রাম পোস্ট আছে, ট্যাপ করলে এখানে ইনস্টাগ্রামে নিয়ে যাবে। ওকে, দেন দেখো এখানে আমাদের এই অ্যানিমেশনগুলো রয়েছে, দেখতে পাচ্ছ? আরও উপরে গেলে আরেকটা পেজ দেখাচ্ছি, দেখে নাও। এখানে অনেকগুলো পেজ আছে, অনেকগুলো বানিয়েছি। যেমন ধরো এখানে প্রোডাক্টের পেজটা যদি দেখাই, দেখো এখানে এটা হচ্ছে বেসিক্যালি কিছু সেলিব্রিটিদের ইয়ে আছে। দেন অলসো নিচের দিকে আসলে আমাদের প্রোডাক্টস বাগেরা দেখাবে, এখানে কত আমাদের কি আমাদের সম্পর্কে বলছে বেসিক্যালি। ঠিক আছে, এটা এখানে এন্ড। প্রোডাক্টসের পেজটা কোথায় গেল? আচ্ছা সব ওটা অ্যাবাউট পেজ আর পেজ নাম দিয়ে রেখেছে। আচ্ছা এখানে এটা বেশ নোটিস করো, এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজ। ঠিক আছে, এখান থেকে চাইলে আমরা বেসিক্যালি প্রোডাক্টের ভেতরে যে পেজ সেখানে যেতে পারি। ট্যাপ করে যাচ্ছি প্রোডাক্টের ভেতরে পেজটাতে। এখানে দেখো কত সুন্দর একটা কাজ ইমপ্লিমেন্ট করেছে। এখানে হচ্ছে দেখো আমরা ধরো জুয়েলারিটাকে জুম করে দেখতে চাই, ঠিক আছে, তো ইন দ্যাট কেস আমরা এখানে নিয়ে আসতে পারি। দেখো জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? দেখিয়েছিলাম এটা। হ্যাঁ, এখানে আমরা অ্যাড টু কার্ট করতে পারি, সেখানে আমাদের এখানে এগুলো জেএস দিয়েই করতে হবে। ঠিক আছে, এখানে স্লাইডার ইমপ্লিমেন্ট করতে হতো, ও আর করতে পারেনি ওটা, কারণ অনেক বেশি কাজ পড়ে গেছিলো ওই টাইমের মধ্যে। ঠিক আছে, তো এরকম টাইপের কাজ করতে হবে। ওর কি এই আরো কোর্স আছে নাকি বেরিয়ে গেছে? আর করছি আছে, এরপরে রিয়েক্ট করছে।
আদারওয়াইজ প্লেসমেন্ট হয়ে যেত এখানে। মানে কাজ দেখেই বলছেন কাজ পাঠাতে আমাকে, এই যে এখানে ছিল, ইন্টারভিউ হয়েছিল, যেহেতু ওর পরবর্তী ইয়ে আছে বলে ওকে আটকে দিয়েছে। আর যদি জব পেয়ে যায় কোর্সটা করবে না, ঠিক আছে? লস 70,000 টাকা লস। সেটা লস না বলতে পারো, কাইন্ড অফ। কোম্পানির তো লস স্যার। তো এরকম টাইপের প্রজেক্ট ছিল। আরও দেখাচ্ছি, দেখো একটা ওয়াইনের প্রজেক্ট আছে। আচ্ছা, তোমার যে মডেলের যে জিনিসটা ছিল দেখো, এটাতে আছে, এটা হয়তো দেখিয়েছি আমি অলরেডি। এটা দেখেছেন আগে দেখবে এটা ফট করে মডেল আসবে, দেখো মাঝখানে মডেলটা আসবে, এটাকে বলে মডেল, বুঝলে? আরও আছে এখানে প্রজেক্ট। এখানে যেমন তোমার শুভঙ্করের প্রজেক্টটা তো দেখিয়েছিলাম আমি প্রথম দিকে, এটাও বিউটির প্রজেক্ট আছে, এই প্রজেক্টটাও দারুণ কাজ করেছে। এই যে এটা তো সুস্মিতার ইয়েটা তুলে কাজ করে। দারুণ কাজ করেছে, দারুণ কাজ করেছে। এখানে একটা হাওয়ার এফেক্ট দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। ওটা আছে হাওয়ার এফেক্টটা, দেখো কত সুন্দর ইমপ্লিমেন্ট করেছে। রিড মোড বাটনটাকে দেখো, যখন হাওয়ার করবে দেখবে বইয়ের পেজ উল্টাবে, দেখো দেখছো? চলো এইগুলো, এই যে গ্রেড এ যেগুলো দেওয়া সেগুলো হচ্ছে টপ টপ কাজ করা, মানে ওরা তো বেস্ট কাজ করা এগুলো আমার। দেখো লোডিং স্ক্রিনটা দেখো, এখানে হভার এফেক্ট দেখো, ওখানে হভার করলে দেখো, দেখেছো কিভাবে আসছে? এটা কি করেছে দেখি, প্রপার্টি পেজটা আজকে কমপ্লিট, এটা আজকে সাবমিট করেছে প্রজেক্টটা, দেখবে আজকে ভিডিওটা ড্রপ করেছে সকালবেলা। হ্যাঁ 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 হ্যাঁ, ফেসবুক আইডি স্টাডি করতে দেখি প্রপার্টি ডিটেলস পেজটা কি করেছে। নাইস, পুরোটা ইউএসডি খুব সুন্দর করেছে। এইটাই তো গন্ডগোল করে ফেলেছে, এটা স্ক্রল হচ্ছে না। ঠিক আছে, এমনি খারাপ করেনি। দেখো এগুলো হচ্ছে স্ক্রল। অত দেখেছো কার্সারটাকে দেখো, কার্সার কিন্তু নর্মাল কার্সার নেই এখানে, দেখতে পাচ্ছ? নর্মাল কার্সার কিন্তু আসছে না এখানে। এগুলো হচ্ছে কাজ। চলো আজকে এইটুকুই। पेज लाइव कर दीजिए ना, सब गिटहब स्टोर আছে এগুলো লাইভ পেজ, গিটহাবে লাইভ করা, গিটহাব থেকে ফ্রি লাইভ করতে দেয়, ঠিক আছে? স্যার ওটা হোয়াটসঅ্যাপে পাঠাবে না, মানে ইনভয়েসটা যেটা। ইনভয়েসটা অবশ্যই পাঠাবো, ভালো কথা মনে করিয়েছো। আর তোমাদের তো এভারেস্টের লিঙ্ক তো দেওয়া আছে, রাইট? ঠিক আছে, চলো বেরিয়ে যাবো আজকের জন্য। 3:30 থেকে মিটিং আছে আজকে, তুমিও ছেড়ে দেবো তোমার। একবার পরের দিন এসে, আচ্ছা কাজ কিন্তু পরের দিন করে নিয়ে যাবে সবাইকে বলছি, যারা কাজ করবে না কিন্তু মেল করাবো। কাজে ছেড়ে দিলাম, পরের দিন কিন্তু মেল করতে হবে যদি কাজ না হয়। চলো টাটা, আজকের জন্য এটুকুই। আমি কল এন্ড করলাম, ওকে? সব বেরিয়ে গেছে আগে। স্যার বুধবার নাও ক্লাস হতে পারে, তাই তো?